পাহানা কতুলপুর গ্রাম আলো আলোকিত হয়ে আছে। ভালো লাগছে কি লাগে না? এখানে আপনারা দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামদেরকে মেহমান হিসেবে দাওয়াত করেছেন। আমি মেহমান হয়ে হাজিরা দিয়েছি। অতএব আগামীকাল যদি আপনার মনও চায় এরকম মজলিস আপনি পাবেন না। আল্লাহ পাক সময় সুযোগ দিয়েছেন, এত সুন্দর করে লাইটিং প্যান্ডেল করেছেন। যত টাকা খরচা করে লাইটিং প্যান্ডেল করেন, এর আসল সৌন্দর্য কিন্তু মানুষ। মানুষ না থাকলে লাইটিং প্যান্ডেলের মূল্য হয় না। এই জন্য একের পর এক এসে যাবেন বিশ্বাস আছে। তারপরে আমি মেহমান হিসেবে আহ্বান করছি পবিত্র মজলিসে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: أكمل الإيمان أحسنهم خلقا. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मददगार जिसी का रसूले खुदा को उसे और हिम्मत का परवाह किया गए मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा. अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना. मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम. कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना. ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পিয়ারা হাজিরানে মাজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মুখে বৈষ্ণব বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক সুস্থ শরীরে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে এই পবিত্র মজলিসে দ্বীন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই প্রিয় রাসূলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন। এসেছে আমি অধম গুনাহগার, আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা, গঠনমূলক কিছু আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে ইন্তেজাম করতে গিয়ে যারা কমিটি, যারা আয়োজক, তাদের খাটাখাটনি হয়েছে না হয়নি? তারা তাদের সংসারের কাজ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে এই কয়েকদিন ধরে আপ্রাণ চেষ্টা করেছে, খাটাখাটনি করে সময় দিয়েছে। যেমন কমিটি ভাইদের খাটাখাটনি একটু বেশি হয়েছে, তেমনি এই গ্রামবাসীর সম্পূর্ণ সহযোগিতার ভালোবাসা আছে না নেই? কয়েকদিন ধরে খাটাখাটনি, গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা, আজকে এতগুলো মানুষ এসে আবার বসলেন। বলুন, এত কষ্ট, এত মেহনত, এত আয়োজন, আমাকে আনলেন, এখানে বসিয়ে দিলেন, কিসের জন্য? সব তো আল্লাহর সন্তুষ্টের জন্য। যদি কমিটিদের কষ্টটা আল্লাহর জন্য হয়, গ্রামবাসীর সহযোগিতা আল্লাহর জন্য হয়, আপনার এখানের আগমন, এই জায়গায় হাজিরা দেওয়া আল্লাহর জন্য হয়, আমি এখানে বসেছি, আমার কথাগুলো আল্লাহর জন্য হওয়া উচিত বলে মনে করি। কথা ঠিক না বেঠিক? এত খরচার বিনিময়ে এত কিছু পরে একটা সময় কিন্তু মাহফিল সমাপ্ত হবে, শেষ হবে কি হবে না? শেষ হবে না? তাহলে মাহফিল শেষের পরে আমরা এর বিনিময়ে কি পাবো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আপনাদের কি দিয়ে যেতে পারবো, আপনারা কি পাবেন? এটা একটা বড় প্রশ্ন। কথা ঠিক না বেঠিক? আমার সামনে যারা বসেছেন, পরবর্তী সময় বসবেন, আমি নেমে যাওয়ার মুহূর্তে প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় সংক্ষিপ্ত হলে কিছু পেয়েছি, এইটুকু দরকার আছে না নেই? ওয়াজ বুঝে নেওয়া জিনিস, বোঝানোর জিনিস। আমি এসেছি কোরআনের বাণী পৌঁছে দিতে, আপনিও বসেছেন কোরআনের বাণী শ্রবণ করতে। আল্লাহ এবং রাসূলের কথা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার জন্যই তো আমরা এসেছি। কথা ঠিক না বেঠিক? তাহলে ওয়াজ বোঝানো জিনিস, বোঝা জিনিস। এজন্য আমরা বেশিরভাগ নিয়ত রাখি, আমরা মোটামুটি আমাদের মন মানসিকতা এই পর্যায়ে নিয়ে আসি যে আমরা কোরআন হাদিসের আলোচনা বুঝবো, আমাদের জীবনের ঘাটতি পূরণ করব, আমরা আমাদের জীবনটাকে আল্লাহর পছন্দের মতো তৈরি করার উপযুক্ত রাস্তা অনুসন্ধান করব। বলুন ইনশাআল্লাহ। আর আমি চেষ্টা রাখছি বাকিটা আল্লাহ পাকের মর্জি। আপনারা জানেন, একটা ঘর করতে গেলে ভিত ছাড়া কি ঘর হয়? আগে ভিত করতে হবে, তারপরে ঘর। গঠনমূলক আলোচনা করতে গেলে একটু ভূমিকা, একটা বিষয় ঠিক করে নিতে হয়, তারপরে ওই বিষয়ের উপরে দীর্ঘক্ষণ আলোচনা করা যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে প্রথমে ভিত তৈরি করে নেই। ভিত যদি মজবুত হয়, ওয়াজ বোঝাতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে আমি একদম মেপে মেপে কথা বলবো, ছোট ছোট করে কথা বলবো। আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, কাউকে আক্রমণ করা ইসলাম আমাকে শেখায়নি। যেহেতু আমি কোরআনের বাণী পৌঁছে দিতে বসেছি, এটা আমার দায়িত্ব। এজন্য আমি আমার দায়িত্ব পালন করছি।
আল্লাহ পাক আমাদের এই আশা বসা হাজিরা দেওয়া কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জাস্ট একটু ভিত তৈরি করে নেই, সংক্ষিপ্ত ভূমিকার পর উপযুক্ত আলোচনার বিষয়বস্তু আমরা খুঁজে নেব ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের পর আলোচনার বিষয়বস্তু ঠিক করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 4 নাম্বার পারায় ওই আয়াতটি পাবেন। পুরো কোরআন শরীফ টোটাল 30 পারা, 4th নাম্বার পারা। 114টি সূরা আছে। এই সূরাটা হলো 3য় নাম্বার সূরা, সূরা আলে ইমরান। 4th নাম্বার পারা, 2য় নাম্বার পৃষ্ঠা শুরুতে পাবেন। সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, যারা মুসলমান, যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একটা হলো আরবিক টু বাংলা ট্রান্সলেট করা, আরবি থেকে বাংলা সেটাকে শব্দ অর্থ করে বোঝানো, আর একটা হলো একটু বিস্তারিত আলোচনা, একটাকে তরজমা আর একটাকে তাফসীর বলে। কথা কি বুঝতে পারছেন? এক কথায় বোঝানো আর খুলে বোঝানো দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না? একটা মানুষ সে জীবনে কাঁঠাল দেখিনি, কাঁঠাল একটা ফলের নাম, তো তাকে দূরের থেকে ধরে বোঝাবেন এটা কাঁঠাল, ও হয়তো বুঝলো, ওটা একরকম বুঝ। আর তার সামনে কাঁঠালটা ভাঙবেন, কিছু সময় তার হাতে দেবেন, খাদ্য বস্তুটাকে আলাদা করবেন। কাঁঠাল জিনিসটা তো সব জিনিস খায় না, খায় কি? ওর ভিতরে খাদ্যের উপযুক্ত বস্তুটা আলাদা করা হয়, হয় কি হয় না? তাহলে খাদ্য বস্তুকে আলাদা করলেন, তাকে খাইয়ে বোঝালেন। তাহলে দূরের থেকে বোঝানো হচ্ছিল এটা কাঁঠাল, এটা একরকম বোঝানো। আর তার সামনে কাঁঠালের ভিতরটা কেমন হয়, খেতে কেমন হয়, দানা কেমন হয়, ভুসি কেমন হয়, সেটা বোঝানো। দুটো বোঝানোর মধ্যে পার্থক্য আছে না নেই? এজন্য আমাদের কোরআনুল কারীমের আয়াতগুলোকে একটু খুলে খুলে ব্যাখ্যা করা দরকার আছে, আছে না নেই? আল্লাহ পাক বলছেন যে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। একটা হলো ভয় করা আর করার মতো করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। একটা মানুষ আজান শুনে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে নিজেকে যদি নামাজের জন্য প্রস্তুত করতে না পারে, তাহলে বুঝতে হবে মানুষটা, সে যদি দাবি করে আমি আল্লাহকে ভয় করি, কিছু ভয় করতে পারে কিন্তু ভয় করার মতো ভয় করতে পারে না। হাইয়া আলাস সালাহ, এই আওয়াজটা মুয়াজ্জিনের হলে ডাকটা মুয়াজ্জিনের নয়, ডাকটা কার? আল্লাহ। আল্লাহ যখন আমায় ডাকছেন, আল্লাহর ডাকের থেকে আমার কাছে বড় আর কিছু হতে পারে না। আমার আল্লাহ দিনে 5 বার আমায় ডাকছেন, আমি একটা বারের জন্য নিজেকে আল্লাহর সামনে প্রস্তুত করতে পারলাম না, তার অর্থই আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি না। আপনি ব্যবসায়ী মানুষ, আল্লাহ ডাক এসেছে, আপনি তখনও ব্যবসার মধ্যে কেনা বেচার মধ্যে মশগুল আছেন। ওই কর্ম দ্বারা আপনি বোঝালেন আল্লাহর ডাকের থেকে আপনার এই ব্যবসার গুরুত্বটা বেশি। এটাই তো নাকি? আপনি চাষি মানুষ, একটা চাষের কাজ করছেন, যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজের সময়টা বার করতে না পারেন, তাহলে কর্ম দ্বারা বোঝালেন আল্লাহর ডাকের থেকে আপনার চাষটা বড় হয়ে গেল। কথা ঠিক না ঠিক? বন্ধু বান্ধব আত্মীয় নিয়ে কোথাও হয়তো বসে গল্প করছেন, তখনই নামাজের রক্ত হয়ে গেল, আপনি ওই সময় নামাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছেন না। তার মানে আপনার কাছে আল্লাহর থেকে ওই বন্ধু বান্ধব সম্পর্ক, তাদের মন জয় করাটা আপনার কাছে বড় হয়ে গেল। কথা ঠিক না ঠিক? প্রকৃতপক্ষে একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে আল্লাহর ডাকে সাড়া দেওয়া তার জন্য সহজ হবে কি হবে না? সহজ হবে না? আল্লাহ পাক এই জন্য বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি, আরেকটু ক্লিয়ার হবে আলোচনা, বুঝতে পারছেন তো? অনেকে আবার মনে করেন সুর টান্না শুরু করলে ওয়াজ শুরু হয়নি, এরকম মনে করছেন নাকি? সুর টানটা কিন্তু ওয়াজ না, ওটা ওয়াজের সৌন্দর্য। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য কোরআনের বাণী পৌঁছে দেওয়া, উদ্দেশ্য কোরআনের আলোচনাকে বোঝা এবং আমলে নিয়ত রাখা। কথা ঠিক না বেঠিক? যদি বলেন সুরটা ওয়াজ, গানে সুর আছে না নেই? একটু হ্যাঁ দেন না। গান কিসে হয়? সুর দিয়ে হয় না? কাওয়ালিতে। আবার কোরআনুল কারীম তেলাওয়াত করে, সেটাও সুর দিয়ে। সুরের ধাঁচভঙ্গি বিভিন্ন আলাদা আলাদা। বাংলার পরিবেশে ওয়াজ নসিহত হয়, এটাও সুর দিয়ে। সুর দিয়ে বললে কারোর বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আবার কেউ কেউ এটাকে অপছন্দ করে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের উদ্দেশ্যের বাইরে যাওয়া উচিত নয়। যদি সুর দিয়ে কিছু মানুষের মন ভরে, কিন্তু আসল উদ্দেশ্যের বাইরে যাওয়াও আমাদের উচিত নয়। এই জন্য একটু ধৈর্য ধারণ করুন। কোরআনুল কারীমের থেকে ভালো কথা, আল্লাহর নবীর জবানে পবিত্র বাণীর থেকে ভালো কথা আমার কাছে আর নেই। এর থেকে ভালো কথা পৃথিবীতে হতে পারে? এখানে ভালো না লাগার কোনো প্রশ্নই
আসতে পারে না। যাই হোক, একটু বোঝার চেষ্টা করুন। একটা পয়েন্ট বলেছি, চলুন সেকেন্ড পয়েন্ট, আরেকটা পয়েন্ট তুলে ধরি। একটা মানুষ রাতের অন্ধকারে অথবা মানুষের চোখের আড়ালে নিজেকে যদি গুনাহ থেকে হেফাজত করতে না পারে, তাহলে ওই মানুষটা আল্লাহকে হয়তো ভয় করে, পর্যাপ্ত পরিমাণে ভয় করতে পারে না। দেখবেন এমন কিছু কাজ আমরা মানুষের সামনে করতে লজ্জা বোধ করি, আবার মানুষের চোখের আড়ালে সেগুলো অনায়াসে করি। কিছু গোপন কাজ, কিছু গোপন খারাপই আমাদের জীবনে, কিছু গোপন গুনাহ আছে যেগুলো আমাদের মান সম্মান নষ্ট হওয়ার ভয় আমরা মানুষের সামনে সেটা করি না। ঠিক বান্দার হকের ক্ষেত্রে এমন আছে, আল্লাহর হকের ক্ষেত্রেও এমন আছে। যেমন যদি বান্দার হকের কথা বলি, যদি কর্মসূত্রে মনে করুন এই হুগলি জেলার বহু ভাইরা দেশ বিদেশের ব্যবসা সূত্রে কর্মসূত্রে আছে না নেই? আছে না? এই গ্রামের বহু ভাইরা আছে। এখন মনে করুন এখান থেকে 6 জন 7 জন কোন কর্মসূত্রে একটা রাজ্যে গেল, সেখানে গিয়ে একটা ঘর ভাড়া নিল, সবাই গোসল করে লুঙ্গি গামছা তার পরনার পোশাকগুলো খেলিয়ে দিল ভিজে থাকলে শুকানোর জন্য। এখন একজনের সর্দি হলো বা ঘেমে গেল, তাহলে ঘাম মোছার জন্য বা ওই জায়গাটা ওই খারাপ নোংরা জিনিসটা মোছার জন্য পাশাপাশি 3-4 জনের গামছা আছে, আমারটাও আছে। এখন আমারটা না নিয়ে ঘাম মুছি বা অন্য কিছু মোছামুছি করি, সেটা পাশের অন্য কারোরটা নিয়ে ব্যবহার করে, এরকম মানুষ আছে না নেই? রুমের মধ্যে কেউ নেই, এখন আমারটা ব্যবহার না করা উচিত ছিল। যদি অন্য কারোরটা ব্যবহার করতে আমার কাছে না থাকলে, তাহলে তার থেকে পারমিশন নেওয়া দরকার ছিল। মাঝে মাঝে আমরা আমাদের জিনিসটাকে যত্নে রেখে দিয়ে অন্যেরটাকে নির্দ্বিধায় ব্যবহার করি, করে কি করি না? এটা তো একটা অন্যায়, এটা তো একটা পাপ, এটা তো একটা গুনাহ। হয়তো ওই মানুষটা থাকলে তার সামনে ওই কাজটা সে করতো না, কিন্তু তার চোখে লাগলো সেটা অনায়াসে করছে। বলুন, মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, একটা মানুষ রাতের অন্ধকারে অথবা মানুষের চোখের আড়ালে তার জীবনটা গুনাহ থেকে পবিত্র রাখতে তার জন্য সহজ হবে না। আল্লাহর ভয় এত দামি জিনিস, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার জীবনটা গুনাহ থেকে তত পবিত্র বেশি। কথা ঠিক না বেঠিক? আরেকটা পয়েন্ট তুলে ধরবো, ধৈর্য আছে তো? চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি। আমরা জানি আমরা মুসলমান, কিন্তু আমাদের এই মুসলমানের ভিতরে এক শ্রেণীর মুসলমান আছেন, তারা হলেন মুমিন। তারা হলেন মুমিন। একজন মুমিন আর একজন মুসলমানের মধ্যে অনেকটাই পার্থক্য আছে, আছে না নেই? যিনি মুমিন তিনি নিঃসন্দেহে মুসলমান, আর যিনি মুসলমান তিনি মুমিন নাও হতে পারেন। যারা প্রকৃত মুমিন, দ্বীনের অনুসারী, তাদের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যেমন অধিক বেশি, তারা আল্লাহর হুকুমগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করেন এবং তারা নবীর সুন্নাতগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করেন। তাদের জীবনের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের গভীরতা আছে, আছে না নেই? এই মুমিন বান্দাকে আমরা আল্লাহ ওয়ালা বলে আখ্যায়িত করতে পারি। আবার একজন প্রকৃত হাক্কানি আল্লাহর ওলিকে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করা যেতে পারে, পারে কি পারে না? যিনি মুমিন তিনি আল্লাহ ওয়ালা, তিনি প্রকৃত হাক্কানি আল্লাহর ওলি, তিনিও মুমিন। কথা ঠিক না বেঠিক? এই যারা মুমিন বা আল্লাহ ওয়ালা, তাদের জীবন আর আমাদের জীবনের গুনার মধ্যে বেশি কম আছে না নেই? আল্লাহ ওয়ালা বা মুমিন বান্দাদের জীবনে আমাদের থেকে গুনাহ বেশি না কম? হিসাব কি বলে? একটু রেসপন্স দেন, ভালো লাগবে। হিসাব কি বলে? তাদের জীবনে আমাদের থেকে গুনাহ বেশি না কম? গুনাহ কম আর আমাদের জীবনে গুনাহ বেশি। তারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম? গুনাহ কম, কাঁদেন বেশি, আর আমাদের গুনাহ বেশি, কাঁদি কম। পার্থক্যটা বুঝতে পারছেন তো? তাদের ভিতরে আল্লাহর ভয় নামক সম্পদটা তারা হাসিল করেছিলেন। এজন্য আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। পরের শব্দটা যাব ইনশাআল্লাহ। জাস্ট একটা ব্যাখ্যা দিলাম, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহ বলছেন আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় করার মধ্যে মানুষের জীবন পবিত্র রাখা সহজ হয়। কথা ঠিক না বেঠিক? পরের শব্দটা আসি। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয়, মরণ হবে কি হবে না? মওতকে অস্বীকার করার ক্ষমতা কারোর হয়নি আর হবেও না। তাহলে মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ধৈর্য আছে তো? ভিত তৈরি করছি, ধৈর্য আছে তো? এই কথাগুলো আমি সুর দিয়ে বলতে পারতাম, যেভাবে ছোট ছোট করে বোঝাচ্ছি অল্প সময়ের মধ্যে, এত সহজভাবে অল্প সময়ের মধ্যে বোঝানো যেত না। জাস্ট আমি তো একটু গঠনমূলক কথা বলতে পছন্দ করি। যারা আমাকে অনলাইনে দেখেন আর হুগলি জেলার মানুষ, আপনারা আমার ভালোবাসার মানুষ। এই হুগলি জেলার সম্মান আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় সম্মানটাকে আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছেন না? পাশেই তো সুফি জঙ্গল। দাদা হুজুর কেবলা ঊর্ধ্বতম 9 পোস্টের দাদু হযরত ইসমাইল বাগদাদী রাহমাতুল্লাহর মাজার শরীফ আমি বাৎসরিক হিসাবে সব একবার করলাম, তারপরে তার আগের বছরের নবী দিবসের মাহফিল ওখানে করলাম।
এটা আল্লাহর ওলিদের বাগান। কথা ঠিক না বেঠিক? এইজন্য আমাদের ভিতরে কোরআন বোঝা, কোরআনের জ্ঞান অর্জন করা, নবীর মহব্বত অর্জন করা, এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। কথা ঠিক না বেঠিক? কারণ এই হুগলি জেলায় মানুষ এসে দেশ বিদেশ থেকে বিভিন্ন জেলা থেকে এসে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরেছে। ফিরিনি? একটু হ্যাঁ দেন। আর আমরা যদি সে আল্লাহর ওলি ছায়ার নিচের মানুষ, তাদের কাছের মানুষ আমাদের জীবনে ঘাটতি থাকে, সেটা আমাদের জন্য দুঃখজনক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমল করতে হবে, আমাদের প্রকৃত পক্ষে জীবনের আমলে জিন্দেগির উন্নতির আপ্রাণ চেষ্টা করতে হবে। এই জন্য তো এরকম মাহফিল করা হয়, ওলামায়ে কেরামদের দাওয়াত দেওয়া হয়, তাদের সোহবতে বসা হয়, তাদের থেকে আমাদের জীবনের আমলের ঘাটতি পূরণ হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ কি বলছেন? মধ্যে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে বলেন? কি না হয়ে? মুসলমান না হয়ে। আচ্ছা বলুন, আমরা তো মুসলমান, জন্ম হয়েছি মুসলমান হিসাবে, বড় হয়েছি মুসলমান হিসাবে, বেঁচে আছি মুসলমান হিসাবে, এর জন্য গর্ববোধ করি আমরা মুসলমান। আবার আমাদের জীবনের শেষ ইচ্ছা আল্লাহ মরণটা যেন ঈমানের সঙ্গে হয়, মুসলমান হিসাবেই মরতে চাই। কথা ঠিক না বেঠিক? আশা আছে না? আমরা দোয়া করি আল্লাহ মরণের সময় যেন জবান থেকে ঈমানের কলেমাটুকু জারি হয়ে যায়, তাহলে আমরা আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিলে, জমির পর্চাতে আমরা সব মুসলমান। জন্ম হয়েছে মুসলমান হিসেবে, বেঁচে আছি মুসলমান হিসেবে, বড় হয়েছে মুসলমান হিসাবে, মরতে চাই মুসলমান হিসাবে। মুসলমান শব্দের অর্থটা কি? প্রশ্ন কি বুঝতে পারলেন? এই শব্দের একটা অর্থ আছে নাকি? এই মুসলমান শব্দের অর্থটা কি? মুসলমান শব্দের অর্থ যদি আমি না জানি, আমার দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে বলে মনে হয়? একটু হ্যাঁ দেন না। আপনাদের কি মনে হয় এই মুসলমান শব্দের অর্থ সবাই জানে? সব মুসলমান জানে? যদি আমভাবে হিসাব করেন, উপরে উপরে, অস্বীকার করার জায়গা নেই, এখনো শতকরা 50 জন মুসলমান শব্দের অর্থটাই ভালো করে বোঝে না। কথা ঠিক না বেঠিক? তার ভিতরে যদি কোনো কোনো এলাকায় গিয়ে ভালো করে অনুসন্ধান চালান, 100-র মধ্যে 70 জন মানুষের সৎ উত্তর দিতে পারবে না। আমার কথা হতে একমত হবেন, আঘাত দেবো, আক্রমণ করে আমি অভ্যস্ত না। আমি খুব গুছিয়ে কথা বলতে পছন্দ করি। এখানে আমি আপনার জীবন পরিবর্তনের দায়িত্ব নিয়ে আসিনি, আপনার কাছে দিন পৌঁছে দিতে এসেছি। পরিবর্তনের যদি ক্ষমতা আল্লাহ আমার হাতে দিতেন, তাহলে পরিবর্তন করে দিয়েই বাড়ি যেতাম। কথা ঠিক না বেঠিক? আমার দায়িত্ব ভালোবেসে দিন পৌঁছে দেওয়া। সম্মানিত ভাইরা, তাহলে এই এখানে যত মানুষ আমরা এসেছি, আমরা কি সবাই মুসলমান শব্দের সঠিক অর্থটা বুঝি? তাহলে এটা কত বড় আফসোসের বলুন তো। আজকে আমাদের বেসিক পয়েন্ট এমন একটা ভাইটাল জায়গায় ঘাটতি, যার কারণে আমরা আজও পর্যন্ত আমরা প্রকৃত মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারিনি। আমাদের জীবনে অনেক ঘাটতি আছে, মুসলমান বটে কিন্তু আমাদের জীবনে অনেক ঘাটতি আছে। প্রত্যেকটা জিনিসের একটা অপূর্ণতা আছে, কিছু কিছু জিনিসের একটা পরিপূর্ণ আর একটা তার জীবনে তার বিষয় কমি। এই কমি আর পরিপূর্ণতার মধ্যে অনেকটাই পার্থক্য আছে না? নেই? আছে না? শুধু 4টে পিলিয়ার তুলে ছাদ দিয়ে দিলে একটা ঘর হয় না, হয় কি? তার ভিতরে তার থাকার মতো উপযুক্ত করতে গেলে আরো অনেক কিছু সরঞ্জামের দরকার হয়। আজকে বলুন, এই মাইক খাটিয়েছেন, লাইটিং করেছেন, এর ভিতরে একটা পরিপূর্ণ ভোল্টেজ দরকার আছে, ইলেকট্রিক পাওয়ার দরকার হচ্ছে কি হয় না? এটা যদি কম হয়ে যায়, এটা যদি দুর্বল হয়ে যায়, এটা যদি কমজোর হয়ে যায়, তাহলে সাউন্ডটার ভিতরে বিকৃতি আসবে, এই সৌন্দর্য আলোর ভিতরেও কমজোরি এসে যাবে না? তাহলে প্রত্যেক জিনিসের ভিতরে একটা পরিপূর্ণতার দরকার আছে না? নেই? পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান শব্দের অর্থটা একটু জানা দরকার আছে না? নেই? একটু ব্যাখ্যা যাব? ধৈর্য আছে? বুঝতে পারছেন তো? হ্যাঁ, চলুন মুসলমান শব্দের অর্থটা একটু ব্যাখ্যা করি। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। কি বললাম? স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। এই কথা আবার একটু হার্ড শব্দ, তো সবাই বুঝতে পারেনি। আর একটু খোলাসা করি। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই। কোন আল্লাহ? যিনি তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, যিনি আমার আপনার মউত দেবেন। তিনি যখনই ডাকবেন, পৃথিবীর কোন শক্তিশালী মানুষ ওই ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। রাখে কি? আবার তিনি জীবিত করে ওঠাবেন, তিনি আমাদের এই জীবনে হিসাব নেবেন, আমাদের আমলের হিসাব তিল তিল করে নিয়ে আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করবেন। সে আল্লাহকে আমরা এক বলে মেনেছি কি মানিনি? আল্লাহকে মানা মানে আমি আমার মতো চলবো, আমি যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই খাবো, যা ইচ্ছা তাই বলবো নয়। আল্লাহকে মেনেছি মানে আল্লাহ আজ থেকে আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না, আমি আমার ব্যক্তিগত মতে আর কিছু বলতে পারবো না, আপনি যা বলবেন সেই মোতাবেক আমার জীবনটা চালাবো।
নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। আজ থেকে নিজের ইচ্ছায় যা ইচ্ছা তাই করা, যা ইচ্ছা তাই খাওয়া, যা ইচ্ছা সেই সিদ্ধান্ত নেওয়া, এটা আমি আমার মতো করে আর চলবো না, আল্লাহর হুকুম মতো চলবো, এই অঙ্গীকারবদ্ধ হওয়া, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কথা ঠিক না ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের রাসূলকে যে নবী বলে মেনেছি, তার মানে আমাদের মাথার চুল থেকে আর পায়ের তলা পর্যন্ত আমাদের ছাট কাট, চুল কাটা, গোপের যে কেমন রাখবো, আমাদের দাড়ি কেমন হবে, আমাদের শরীরের ছাটকাট, আমাদের লেবাস পোশাক, আমাদের খাওয়া, আমাদের ঘুম, আমাদের চলা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ব্যবসা, টোটাল জীবনটা আমার নবীর আদর্শ অনুযায়ী জীবনটা অতিবাহিত করা দরকার আছে না নেই? যে ব্যক্তি স্বেচ্ছায় আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দেয়, তাকেই বলা হয় মুসলমান। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুসলমান। আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, একটু গভীরে যাই, ইনশাআল্লাহ বুঝতে সহজ হয়ে যাবে। আজকে পশ্চিমা দেশগুলোতে কিছু হাই এডুকেটেড পারসন ইসলামকে বুঝে সুঝে, ইসলামকে জেনে গবেষণা করে আজ ইসলামের আলো আসছে কি আসে না? আসছে না? বহু মানুষ মুসলমান হচ্ছে, তারা ইসলামকে বুঝে সুঝে আসছে, জোর করে আনে না, আর জোর করে আনার পারমিশনও নেই, জোর করে আনাও হয় না। স্বেচ্ছায় আল্লাহর কথা মতো চলবো, নবীর আদর্শ মাফিক জীবন চালাবো, এই অঙ্গীকারবদ্ধ হওয়া এবং আত্মসমর্পণ করে দেওয়া, তিনিই তো মুসলমান। তাহলে উনি যে কলেমা পড়ছেন এবং এই আত্মসমর্পণটা তার ভিতরে এসে যাচ্ছে। ধরুন এই মুহূর্তে যদি একটা মানুষ মুসলমান হয়, তার বয়স যদি 50 হয়, ওই কলেমা পড়ে নিল মানে ও তো মুসলমান। তাহলে পড়া পর্যন্ত শেষ না, এরপর থেকে ওর জীবনটা আল্লাহর কথা মতো অতিবাহিত করতে হবে, ওর জীবনটা নবীর কথা মতো অতিবাহিত করতে হবে। ভালো আছে, ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ, ফ্যান লাগবে না, হালকা ওয়েদার আছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে মনে করুন এই মুহূর্তে কেউ কলেমা পড়ে নিল, তাহলে শুধু পড়া পর্যন্ত তো শেষ নয়। তাহলে মুসলমান হয়েছে মানে আজ থেকে ওর চলাবলা, ওর চালচলন, ওর খাওয়া, ওর ঘুম, ওর জীবন, ও কি আগের মতো করে চলবে, না আজ থেকে তাকে নতুন করে চলতে হবে? ওই নতুন করে চলার নিয়মটা নিজের মতো করে হবে না আল্লাহর হুকুম মোতাবেক হবে? আল্লাহর হুকুম মোতাবেক হবে। তাহলে আমরা যে আত্মসমর্পণকারী, আমরা আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করেছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু আফসোস কি জানেন, আমরা কলেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, আমরা আল্লাহর হুকুম যেগুলো জানি সেগুলো মানা দরকার, সেগুলো আমরা মানতে পারছি না। কথা ঠিক না বেঠিক? তাহলে এখানে আমরা কেন মানতে পারছি না? এই কেন কথার উত্তর খুঁজতে হবে, আর মানবো কিভাবে এর উত্তর খুঁজতে হবে। আজকে আলোচনার বিষয়বস্তু, আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে কেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না, সমাজ কেন পরিবর্তন হয় না, হবে কিভাবে, এই আলোচনা দরকার আছে না? আলোচনা দরকার আছে না? আমি এতক্ষণ পরে একটা অজের রুট ঠিক করলাম, এই যে ভিত তৈরি করেছি, এবারে এই লাইন ধরে গেলে বুঝতে সুবিধা হবে, বোঝাতেও সুবিধা হবে। খামচা মেরে এ মাথা মাথা করে কথা বলে অভ্যস্ত হবি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের মতো মানুষকে পেলেই মনের মধ্যে একটা শান্তি লাগে। আজ আমাদের এই আয়োজন, আমাদের আশা বসা এটা আল্লাহর জন্য। সে আল্লাহকে একটু তৃপ্তি ভরে প্রাণ ভরে ডাকে, একটু আওয়াজ দেন তো নারী তাকবীর, আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারী তাকবীর। এই পর্যন্ত বুঝতে পারলেন তো? আজকে আমি আপনাদের এই বাহানা কতলপুরে এসেছি, আমার আসার প্রয়োজন ছিল কি ছিল না? আপনারা অপেক্ষা ছিলেন, আপনার সাথে কথা দেওয়া আছে, তাহলে আমাকে টাইমে এসে পৌঁছাতে হবে। এই জন্য এখানে আসতে গেলে আমাকে প্রথমে রাস্তা ঠিক করতে হয়েছে। কি ঠিক করতে হয়েছে? আমার আসার প্রয়োজন মনে করেছি, তাই আজকে এখানে আমি হাজির হতে পেরেছি। আর প্রয়োজন যদি মনে করতে না পারতাম, আমাকে এখানে হাজির হওয়াটা সহজ হতো না। আমার জীবন পরিবর্তন দরকার আছে কিনা, এই প্রয়োজনটা আমাদের ভিতরে তৈরি করি। পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, সেই আলোচনা আসবো ইনশাআল্লাহ। 3টে পর্বে আলোচনা করব। প্রথম পর্ব আমাদের জীবন পরিবর্তন দরকার আছে কিনা। দ্বিতীয় পর্ব কেন আমরা নামাজ ফরজ জানার পরে পড়তে পারি না, কেন পর্দা করতে পারছি না, কেন সুদ ঘুষ কমছে না, কেন আমাদের জীবনে ঘাটতি, এই কেন কথার আলোচনার কিছু উত্তর খুঁজবো, বলেন ইনশাআল্লাহ। আর থার্ড পয়েন্টে মানবো কিভাবে, সে রাস্তাটাও খুঁজবে। একটা হলো সমস্যা, আর একটা হলো সমাধান, ঠিক তো নাকি? একটা সমস্যা আর একটা সমাধান। আমাদের জীবনের বড় সমস্যা হলো আল্লাহর হুকুম যা জানি হারাম হালাল, সেগুলো আমরা আমল করতে পারি না। এর সমাধান হবে ওগুলো আমল করব কিভাবে, সেই রাস্তাটা খুঁজে নেওয়া দরকার আছে না নেই? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। বাংলার পরিবেশ তো যতই ভালো কথা বলেন, মানুষ যেই বক্তার গলার আওয়াজ ভালো না, সুর ভালো না, যতই কোরআন হাদিস বোঝাক বলে বক্তা ভালো না, এই একটা নেগেটিভ চিন্তা। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটাই ভালো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কারণ একজন আলেমের মর্যাদা নেই, কোরআনের বাণীর মর্যাদা নেই, যদি সুর না দিয়ে একটা গলায় যোগ্য ব্যক্তি, ভালো মানুষ, দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার গলা যদি সুর না থাকে, তারও তো কথা শোনা উচিত, উচিত কি উচিত না?
আর এখন তো মানুষের নেগেটিভ চিন্তা এরকম হয়ে গেছে, ও বক্তা যা হয় হোক, বক্তা ওর আমল আখলাক যেখানেই থাকে থাকুক, ওর আকীদা যা হয় হোক, ওর গলা ভালো মনে ওইটাই বড় বক্তা। এই চিন্তা থেকে একটু বেরিয়ে আসাও দরকার আছে, কি গো দরকার আছে না? আমাদের একটু কিছু কিছু জিনিসের পরিবর্তন হলে ভালো হয়। রাগ করছেন নাকি? মন খুলে কথা বলছি, রাগ করছেন? চলুন সব দিকটা বজায় থাক, ধাপে ধাপে একটু আগে বাড়ি। প্রথম পর্ব তাহলে কি প্রয়োজন বুঝতে হবে, পরিবর্তন দরকার আছে কি না, তারপরে পরিবর্তনের মানসিকতা তৈরি করতে পারলে কোন রাস্তায় হব সে রাস্তা খুঁজতে সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও হুগলি জেলা সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আমার আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমার আপনার উপরে সে আল্লাহ পাকের হুকুম আহকাম আছে না নেই? এই দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়। আজকে আল্লাহর ভয় না করে, কবরের চিন্তা না করে, হাসরের চিন্তা না করে যা মন চায় তাই করছি, যা মন চায় তাই বলছি, নিজের যেটা মনে হয় তেমন করে জীবন যাপন করছি। বলুন তো দেখি, এই জীবন একদিন শেষ হয়ে যাবে কি যাবে না? আল্লাহ দয়াময় তিনি যখন ডাক দেবেন, রাজা বাদশা নেতা মন্ত্রী হুজুর হাজি দুনিয়ার মাস্তান লিডার যেই হন না কেন, আল্লাহর ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। ও ভাইয়েরা, বাবাজিরা, মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, মরণের পরে একটা জগৎ আছে, ওটা হলো আলামে বরজাখ, ওটা হলো কবরের জীবন। কবরের জীবনও শেষ নয়, আল্লাহ পাক একদিন আবার কিয়ামত করে দেবেন, সব ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সব ধ্বংস করে দেবেন, কেবলমাত্র আল্লাহর জাত পাক বাকি থাকবে। আবার আমার আল্লাহ কিয়ামতের পরে বিচার দিবসের দিনে হাসরের ময়দানে আমাকে আপনাকে হিসাবের জন্য ওঠাবেন কি ওঠাবেন না? মরে যদি যেতে হয়, এই জীবনের হিসাব দেওয়ার জন্য যদি আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব যদি আল্লাহ পাক তিল তিল করে বুঝে নেন, এই জীবনের হিসাবের উপরে যদি আল্লাহ হিসাব করে নেকি আর গুনাহ, পাপ আর নেকি দুটোকে যদি আল্লাহ পাক বিচার করে যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? কেন আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক রেকর্ড করছেন। চলুন, মুখে তো বলা না, একটা কোরআন শরীফ থেকে রেফারেন্স দিলে শুনতে ভালো লাগে, গ্রহণযোগ্যতাটা বাড়বে। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন আখিরাতের দিনের কথা, বিচার দিবসের কথা পৃথিবীবাসীকে মনে করিয়ে দিলেন। ওয়াদিয়াল কিতাব, আমি আল্লাহ বিচার দিবসে, আমি আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের অর্জন কৃত তার নামে আমালের খাতাটা তার সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধীগুলো দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো, গায়ের জোরে গরিবের উপর জুলুম অত্যাচার করত, ক্ষমতার বলে অসহায় মানুষের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল, দুনিয়ায় নিজেকে মহান মনে করত, আল্লাহর ভয় করত না, কবরের ভয় করত না, সুদ ঘুষ থেকে জীবন পবিত্র করতে পারত না। ওই মানুষটা দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়াতো, বিচার দিবসে হাসরের ময়দানে ক্ষমতা দাপট দেখানোর সাহস কারো হবে না। সেই দিন সবাই আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ওই দিন আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে মালিক হাযাল কিতাব, আল্লাহ পাক কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম সব তো হুবহু
লেখা আছে ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমার আল্লাহ বলবেন বান্দা বান্দি তুমি যা করেছিলে ওটা হুবহু পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। অতএব এই জীবনটাকে আমার আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করছেন, আর আল্লাহ বিচার দিবসে এই নামে আমালের খাতাটা খুলে দেবেন কি দেবেন না? সোজা হিসেব। এখন হিসেব বোঝা সোজা। কোন দোকানে, কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানে, কোন অফিসে, কোন ব্যক্তির ঘরে গিয়ে এখন দেখি সিসি ক্যামেরা লাগানো আছে, থাকে না? গ্রামে একটা দোকান, দোকানদার তাকে চেনে, দোকানদারকে সেও চেনে। গিয়ে দেখছে ওই মুহূর্তে দোকানদার নেই, কিন্তু সিসি ক্যামেরা যে ফুটেজ, মনিটর বা ওই যে স্ক্রিন, ওখানে দেখতে পাচ্ছে নিজের ছবিটা নিজে দেখা যাচ্ছে। তাহলে দোকানদার নেই, তারপরেও না বলে একটা জিনিস আনতে পারবে। অনেকের জন্য সংযত হয়, কি হয়, একটু ভীত হয়, ভয় পায়, কারণ আমি দোকানদার নেই বলে এখান থেকে নিয়ে চলে গেল। দোকানদার না থাকতে পারে, ক্যামেরার মাধ্যমে আমাকে কি দেওয়া হচ্ছে, পাহারা দেওয়া হচ্ছে, পরক্ষণে আমাকে ধরে ফেলতে পারে। ধরা পড়ে যাবার সম্ভাবনাটা 100% আছে না নেই? একবার যদি একটু রিভিউ করে ধরা পড়ে যাবার কথা। তাহলে সামান্য দুনিয়ার মানুষের তৈরি ওই সিসি ক্যামেরাকে মানুষ দেখে একটু সংযত হয়, কি হয়, একটু ভয় পায়, নিজেকে একটু সংযত করে। বলুন, মানুষের যদি ক্ষমতা হয়, মানুষ সামান্য জ্ঞান পেয়ে যদি সিসি ক্যামেরা তৈরি করে মানুষকে পাহারা দিতে পারে, আমার আল্লাহ কি পৃথিবীর মানুষকে ক্যামেরা বন্দী করতে পারেন না? দুনিয়ার মানুষের তৈরি ক্যামেরা ছবিটা ঘোলা ঝাপসা হতে পারে। দুনিয়ার মানুষ যে ছবি করে, ভিডিও ধারণ করে, হার্ড ডিস্ক মেমোরি বা স্টোরে রাখে, সংরক্ষণ করে, ওটা ড্যামেজ ফরম্যাট ডিলিট হয়ে যেতে পারে। আল্লাহ বান্দা বান্দির যে নামে আমল সংরক্ষণ করছেন, ওটা ফরম্যাট ডিলিট হওয়ার অপশন মানুষের হাতে নেই। আছে কি? তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মানুষ জোর করে আরেকজনের গুনাহ আর নেকি সে মুছে দিতে পারবে না। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আল্লাহর ক্যামেরা বন্দির মধ্যে আমরা থাকি, আল্লাহর ক্যামেরার আওতায় থাকি, প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাকে দুজন করে ফেরেশতা আমাদের সঙ্গে সদা সর্বদা যদি থাকে, তাহলে আমাদের জীবনে একটু সংযত করে চালানো দরকার আছে না? আছে না? চলুন আরেকটা আয়াত তুলে ধরি, পরিবর্তন দরকার আছে কিনা। আগে পিপাসা তৈরি করি, তারপরে হয় না কেন সে রাস্তায় আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 29 নম্বর পারার একেবারে শুরুতে প্রথম পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল মুলক। আমার আল্লাহ সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদের জন্য জীবনে একটা সময় দিয়েছি। হায়াত আর মউতের মাঝে যে সময়, আমাদের দুনিয়া আগমন, আমাদের দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাওয়া, এই হায়াত আর মউতের মাঝে সময়টা হলো আমার আপনার দুনিয়াবি জিন্দেগি। আল্লাহ পাক বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা বান্দি কতটুকু ভালো কাজ করে আসতে পারে। অতএব আল্লাহ পাক যে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, আমার আল্লাহর আদেশ নিষেধ যেমন আমার আপনার উপরে আছে, আমার আল্লাহ দুনিয়ায় বেশি বেশি নেক কাজ, ভালো কাজ করার জন্য পাঠিয়েছে, না পাঠায় নাই? কি করার জন্য পাঠিয়েছেন? ভালো কাজ। এখন ভালোটাকে একটু জানতে হবে, কারণ আজকে 2024 সালে আমরা খারাপকেও ভালো মনে করছি, খারাপকেও ভালো আর খারাপ গুলিয়ে ফেলেছি। কোনটা প্রকৃত ভালো আর কোনটা প্রকৃত খারাপ, এই জিনিসটাকে আমরা গুলিয়ে ফেলেছি কি ফেলিনি? আমি মাঝে মাঝে বলি যে আমরা যা কিছু ভালো বলি সবটা প্রকৃত ভালো নয়। এখন প্রকৃত ভালো আর প্রকৃত খারাপ, এই দুটোকে একটু পার্থক্য করে নেওয়া দরকার আছে না নেই? আছে না? আমি একটু ব্যাখ্যায় গেলে তো পরিষ্কার হয়ে যাবে কেন এই কথাটা আমি বলছি। এই কথাটা বলার কারণটাও সেটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকে ভালো খারাপ আমাদের কাছে সেই বিবেচনাটাই হারিয়ে গেছে না যায়নি। আমরা খারাপকে ভালো বলছি, ভালোকে খারাপ বলছি কি বলি না? বলুন, একটা ভ্যান চালক, একটা গরিব মানুষ, সে লটারি কেটে ধনী হওয়ার আশা করে না। একজন গরিব মানুষ, বাড়ির পাশের মানুষ বিরিয়ানি খেলেও ওই মানুষটা
ঘুষ থেকে জীবন পবিত্র করে ডাল ভাত খেয়ে শান্তি পেতে চায়, এরকম মানুষ আছে না নেই? আছে না? কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা গরিব মানুষ হতে পারে, তাল পাতার ছাউনির নিচে ঘুমাতে পারে, ওই লোকটা তার অন্তরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল বেঁচে চলে, তার কথা চিন্তা চেতনা চাল চলন লেবাস পোশাক আমার রাসূলুল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী। গরিব বলে সমাজের দাম আছে? গরিব বলে সমাজের দাম নেই। দরজা ঠেলা পার্টি হোক, বড় সুদখোর হোক, ঘুষখোর হোক, জালেম হোক, চিটিংবাজ হোক, ওর যদি পয়সা থাকে সমাজে তাকে বাবু বলে। কি গো, প্রকৃত ভালোকে আমরা মূল্যায়ন করতে পারি না। এখন যার পয়সা সে বাবু। কথা কি রাগ করছেন নাকি? এগুলো আমি আপনাদের বা কাউকে ছোট করার জন্য বলছি না, এগুলো সমাজের চিত্র। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রকৃত ভালো কি এটা জানা দরকার আছে না নেই? আমার আল্লাহ ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আদেশ করেছেন, যা কিছু করতে বলেছেন, আমার আল্লাহর কথায় যেগুলো ভালো, আমার আল্লাহ যেগুলো আদেশ করেছেন ওইগুলো ভালো। আমার আল্লাহ এবং রাসূলের আদেশের বাইরে গিয়ে আমরা যা ভালো মনে করি ওটা প্রকৃত ভালো নয়। আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছেন, আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহর নিষেধগুলো খারাপ, আল্লাহর আদেশগুলো ভালো, নবীর নিষেধগুলো খারাপ আর নবীর নিষেধগুলো ভালো। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আল হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমায় আদেশ করেন, আমার নবী যেটা তোমাদের করতে বলেন ওগুলোকে তোমরা করো, আমার নবী যেটা নিষেধ করেন ওগুলোকে তোমরা বর্জন করো। আমার নবীর আদেশগুলো মানো, আমার নবীর নিষেধগুলো ছাড়ো। এগুলো আমার আল্লাহ বলেছেন না বলেন নাই? আল্লাহর আদেশটার থেকে ভালো আর কিছু হতে পারে না। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন এটা যে মানুষের জন্য খারাপ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আছে কি? যা কিছু আল্লাহ আদেশ করেছেন প্রত্যেকটা আদেশমূলক জিনিসের ভিতরে মানুষ জাতির সার্বিক কল্যাণ আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নামাজ পড়তে বলেন, নামাজে উপকারিতা আছে না নেই? উপকারিতা নেই? আজকে মানুষ একটা সময় অসুস্থ হয়ে গিয়ে হাই সুগার হয়ে যাওয়ার পরে, বিভিন্ন শরীর যখন বিভিন্ন ভাবে রোগে আক্রান্ত হয়ে গিয়ে জর্জরিত হয়ে গেছে, তখন ডক্টর বলছে ভোরের বেলা উঠে অন্তত 20 মিনিট হাঁটাহাঁটি করো। কমিউনিট 40-50 বছর বয়সে গিয়ে হুঁশ ফিরেছে, 20 মিনিট হাঁটতে হবে। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ তো সে ছোট থেকে হাঁটার আদেশ দিয়েছে না দেয়নি? ফজরের নামাজ পড়তে তখন ভোরের বেলা উঠতো না। এই নামাজের ভিতরে শারীরিক উপকারিতা আছে না? আছে না? নামাজের ভিতরে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক অহংকার মুক্ত জীবন টিকা শিখিয়েছে না শেখায়নি? মসজিদে যাবে, পৃথিবীর সেরা ধনী মানুষের সামনে পৃথিবীর সবথেকে গরিব মানুষটা যদি দাঁড়িয়ে যায়, ওই ধনী মানুষটাকে পিছনে দেওয়ার অধিকার ইসলাম তাকে দিয়েছে। কি দিয়েছে? নামাজ পড়তে গেলে মসজিদে যাওয়ার আদেশ আছে না নেই? আছে না? তাহলে পৃথিবীর ধনী মানুষ আর গরিব মানুষ, ও মানুষ আল্লাহকে গরিব করে পরীক্ষা নিচ্ছে। আল্লাহকে অর্থ দিয়ে পরীক্ষার মানুষ, তোমার বয়সের বড় হলে সম্মান করতে হবে। তুমি পৃথিবীর সেরা ধনী হয়ে পৃথিবীর সেরা গরিব, ও যদি তোমার বয়সের বড় হয় ওকে তুমি সম্মান করো। পৃথিবীর সেরা শিক্ষিত, ও যদি পৃথিবীর সেরা মূর্খ হয়, তুমি তোমার যদি বয়সের বড় হয় ওকে তুমি সম্মান করো। অহংকার ইসলাম শেখায় না, মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে সম্মান করতে শেখায়। কথা ঠিক না বেঠিক? কিছু কিছু মসজিদে গিয়ে দেখবেন নামাজের কাতারে মিডিলে যে গ্যাপ থাকে, এই গ্যাপটা একটু সংকীর্ণ ছোট। মসজিদের জায়গা তো সব জায়গায় পরিস্থিতি একরকম হয় না। যে সময় মসজিদটা করেছিল সেই সময় কমিটি যেভাবে সিদ্ধান্ত নিয়েছিল একটু গ্যাপটা কমে গেছে। একটা লম্বা মানুষ নামাজ পড়তে গিয়ে তার সামনে একটা মানুষের পা তার মাথা লেগে গেছে। এই লোকটা ভীষণ ধনী, ভীষণ শিক্ষিত, ভীষণ বুজুর্গ, যত বড় মাপে যে অ্যাঙ্গেল থেকে, যে দিক থেকে, যে দৃষ্টিকোণ থেকে মানুষটাকে কোনো কমি নাই মনে করেন, খুব ভালো মানুষ, নেক মানুষ, বুজুর্গ মানুষ, সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, যাই তার কোয়ালিটি থাক, ওই যে মানুষটার সামনে থাকা মানুষের পাটা ওর মাথায় লেগে গেছে, নামাজের পরে ওর গলা ধরে একসঙ্গে বাজাবে? ঠিক যাবে? তাহলে ইসলাম কি শেখায়? আদব শেখায়। কি শেখায়? ক্ষমা করতে শেখায়। ওখানে গরম, ওখানে অহংকার, ওখানে বাড়াবাড়ি, ওখানে মারামারি, ওখানে হিংসা, ওই সমস্ত জিনিস চলে না। কথা ঠিক না বেঠিক? নামাজের ভিতরে সামাজিক, মানসিক, শারীরিক, পৃথিবীতে বিভিন্ন রকম মানুষের জীবনের কল্যাণ উপকার আছে না নেই?
যত কিছু আল্লাহ আদেশ করেছেন প্রত্যেকটা আদেশকে নিয়ে যদি গবেষণা করা যায়, প্রত্যেকটা আদেশের ভিতরে আল্লাহ বান্দাবান্দির কল্যাণ রেখেছেন, প্রত্যেকটা নিষেধ বাণীর ভিতরে বান্দাবান্দির অকল্যাণ আর ক্ষতি আছে না নেই? আছে না? এই যে গাঁজা খায়, গাঁজা খেলে ওটা তো পয়সা দিয়ে কিনতে হয়। প্রথম ক্ষতি অর্থের ক্ষতি। কিসের ক্ষতি? অর্থের ক্ষতি। মদ গাঁজা বা যারা অতিরিক্ত তামাক জাতীয় জিনিস খায়, এই তামাকে ক্যান্সারের কারণ বলে দিচ্ছে না, तंबाकू में कैंसर होता है, তামাক ক্যান্সারের কারণ লিখেই দিচ্ছে, কোম্পানিতে লিখেই দিচ্ছে, তারপরে মানুষ ওগুলো গ্রহণ করছে না, করে না। অর্থের ক্ষতি, শারীরিক ক্ষতি। আজ মানুষ কত নির্বোধ দেখুন। আমরা এখন জানি প্রায় বাড়িতে মোটরসাইকেল, প্রায় বাড়িতে কি একটা মোটরসাইকেল, এভারেজ নরমাল মোটরসাইকেল 1 লক্ষ টাকা মতো দাও। মধ্যবিত্ত পরিবার একটা ছেলে, তার জীবনে বড় স্বপ্ন ছিল একটা মোটরসাইকেল কিনবো। 5 বছর মেহনত করে পয়সা জমিয়ে একটা মোটরসাইকেল কিনেছে, 5 বছরের কষ্টের টাকা দিয়ে। এখন বাড়িতে এনেছে, বাড়ি থেকে পেট্রোল পাম্পটা অনেকটা দূরে। মনে হলো যে তেল যা আছে যদি পেট্রোল পাম্প পর্যন্ত না যায়, তো গ্রামে একটা দোকানে তেল পাওয়া যায়, সেখানে গেল, ভাই একটু তেল পাওয়া যাবে? বললো আমি দোকানে তেল বিক্রি করি, তো এই মুহূর্তে তো আমার দোকানে পেট্রোল নেই। আচ্ছা, মোটরসাইকেল আমাদের ইন্ডিয়ান যে মোটরসাইকেল ইঞ্জিন গুলো, এগুলো কিসে চলে? ডিজেলে না কেরোসিনে? পেট্রোল চলে না। এই মুরব্বিরাও জানে, মোটরসাইকেল চালায় না সেও। এখন দোকানদার বলছে ভাই পেট্রোল আমি বিক্রি করি, কিন্তু পেট্রোলটা এই মুহূর্তে আমার কাছে নেই, কেরোসিন আর ডিজেল আছে, দামে কম হবে, ওইটা নাও। নেবে? কেন নেবে না? ওই ইঞ্জিনটা কেরোসিন বা ডিজেলের ইঞ্জিন নয়। জোর করে যদি পয়সা বাঁচানোর জন্য তেলের দাম কম বলে ঢেলে দেওয়া হয়, গাড়ির কটা বাজবে? 12টা বাজবে। যদি খারাপ হয় তাহলে ওকে পুনরায় মেরামত করা সম্ভব না? সম্ভব। মেরামত করা সম্ভব। এবং যদি কোনো পার্টস ক্ষতি হয়ে যায়, ওটাকে পুনরায় কিনে এনে আবার বাজার থেকে কিনে আনা যাবে, ওই পার্টসটা পাওয়া যাবে। আমরা 5 বছরের কষ্টের টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে তার যত্ন বুঝলাম, তাকে কিভাবে চালালে ভালো থাকবে সেটা বুঝলাম। আমার আল্লাহ আমার মানুষ্য জাতির জীবনে আল্লাহ যত রকম নিয়ামত দিয়েছেন, নিয়ামতের ভিতরে একটা ভালো নিয়ামত আল্লাহ পাক বান্দা বান্দির সুস্থ শরীর। এই সুস্থতা একটা বড় নিয়ামত না? এই যে সুস্থতা, এগুলো আমরা এই নিয়ামতটাকে না বুঝে, না কদর করে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি, সেই সমস্ত ক্ষতিকারক বস্তুগুলো আমরা অনায়াসে খেয়ে যাই। আমরা অনায়াসে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে ইফেক্ট পড়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অকেজো করে, দুর্বল করে দেয়। একটা সময় মানুষ শারীরিক ভাবে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, কি হয় না? তাহলে মানুষ মোটরসাইকেলের যত্ন বুঝলো, আর মানুষ নিজের শরীরের যত্ন, আল্লাহর দেওয়া সুস্থতার নিয়ামতটা মানুষ বুঝতে চায় না। তারপরে দেখবেন শরীরের যদি কোনো পার্টস খারাপ হয়ে যায়, বাজারে টাকা দিয়ে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায় না। ঠিক দেখবেন আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, দেশের ক্ষতি, দশের ক্ষতি, যত রকম ক্ষতিকারক বস্তু আল্লাহ সেগুলো সব ইসলামে হারাম করেছেন। যত রকম অকল্যাণকর জিনিস সেগুলো নিষিদ্ধ, যত রকম কল্যাণকর জিনিস সেগুলো আল্লাহ পাক ইসলামের মধ্যে আদেশ করেছে না করেনি? যাকাত নিয়ে গবেষণা করবেন, কুরবানি নিয়ে গবেষণা করবেন, হজ নিয়ে গবেষণা করবেন, পর্দা নিয়ে গবেষণা করবেন, নামাজ নিয়ে গবেষণা করবেন। যত আল্লাহর হুকুম আছে, ফরজ ওয়াজিব, সবটাই কল্যাণ আছে, আছে না নেই? যত নিষেধ আছে সবটাই বান্দা বান্দির ওর ভিতরে ক্ষতি আছে, এই জন্য তো আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। আমরা নিজে নিজে মাতব্বারি করতে চাই। কি করতে চাই? আল্লাহর হুকুমগুলোকে আমাদের দ্বিধায় চোখ বন্ধ করে আমল করা দরকার ছিল, সেগুলোকে আমরা সীমা লঙ্ঘন করে আমরা আমাদের মতো করে চলতে চাই। তার জন্য ঘরে অশান্তি, দেশে অশান্তি, পাড়ায় অশান্তি, জীবনে অশান্তি, সব জায়গায় জীবনটাই যেন একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে। ইসলামের একটা অর্থ হলো শান্তি। ইসলামের আদেশ নিষেধ মেনে চললে আল্লাহ তাকে দুনিয়া শান্তি দেয়, কবরে শান্তি দেয়, আখিরাতে জীবনে আল্লাহ শান্তি দেয়। বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝতে পারছেন? আমি আয়াত পড়ছিলাম সূরা আল মুলকের 2 নম্বর আয়াত, মনে আছে তো? ছেড়ে আসিনি, আল্লাহ মাসরিতে ঠিক রেখে, যেখানে আমি ছেড়ে যাই ঠিক ওই জায়গা থেকে আবার ধরে নেই। চলুন ওই আয়াতটা আরেকবার তুলে ধরি। আমি জাস্ট ব্যাখ্যা দিতে এই পর্যন্ত চলে আসলাম। প্রকৃত ভালো কি এটা বলছিলাম না? কি বলছিলাম? প্রকৃত ভালো কি? অজের কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে। মন জয় করা আলাদা, আর হক আদায় করা, আমি প্রায় জায়গায় বলে থাকি, মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। একটা আলেম যদি মনে করে, বক্তা মুকাদ্দিস যদি মনে করে, একটা ওয়াইজিন যদি মনে করে আমার সামনে যারা বসেছেন এদের মন জয় করাটাই আমার উদ্দেশ্য, বিভিন্ন ভাবে সে মন জয় করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু হক আদায় করা যদি উদ্দেশ্য হয় আল্লাহর জন্য, সেটা কঠিন। বিশ্বাস করুন, আমার এখানে বসা মানুষের মন জয় করা এই উদ্দেশ্য হওয়া উচিত নয়। কারণ আমি দেখি আপনারা হয়তো আমাকে মনে করছেন একটা লম্বা জামা পরে আছি, মাথায় টুপি দিয়ে আছি, একটা গাড়ি চেপে এসেছি, মনে করছেন হুজুর মনে হয় আল্লাহর ওলি।
বিশ্বাস করুন আমি যে কি আমার মনে হয় গোটা পশ্চিম বাংলা যত বক্তা আছে সবথেকে অযোগ্য, সবথেকে নগণ্য, সবথেকে দুর্বল, সবথেকে আমি নিচের পর্যায়ে, সবথেকে আমি বক্তার ক্যাটাগরিতে পড়বো কিনা এটা আমার কাছে সন্দেহের জায়গা আছে। আপনারা আমাকে যতটুকু দিনদার, যতটুকু ভালো, যতটুকু জ্ঞানী মনে করছেন, আমি আমার নিজের চিন্তাধারা থেকে মনে করি আমি কিচ্ছু না। আল্লাহ যদি আমার নিজের আল্লাহর নজরে যদি আমি পছন্দের না হই, আপনারা যতই ভালো মনে করেন, বড়ই মনে করেন, জ্ঞানী মনে করেন, এতে আমার কোনো লাভ হবে? ঠিক বলছি না ভুল? কিন্তু আমি নিজে অধম অযোগ্য হয়ে আমি এখানে বসে উপলব্ধি করি, আমার সামনে যারা বসে থাকেন, আমার সামনে কত দিনদার, পরেশগার, নামাজি, হাসি, কত বাচ্চা, কত ছোট নিষ্পাপ বাচ্চারা, কত মায়েরা, বোনেরা আমার কথাগুলো শোনেন। অতএব বিশ্বাস করুন, আপনার এখানে যারা কমিটি ভাইরা যারা খরচা করেছেন, তারা নিঃস্বার্থে 2 টাকা লাভের আশা খরচা করেছেন, আল্লাহর জন্যই করেছে। যারা এখানে এসেছেন আল্লাহর জন্য। কিন্তু আপনি যদি ঘুরিয়ে প্রশ্ন করেন আপনি কিসের জন্য এসেছেন, আমি বুকে হাত দিয়ে পুরো 100% বলতে গেলে একটু ঠকঠকানি আছে, কারণ আমি কিছুটা স্বার্থ হলে নিয়ে এসেছি। কথা ঠিক না ঠিক? নিঃস্বার্থে চলাটা আমার জন্য কঠিন হবে, কারণ আমাকে যাতায়াত করতে গেলে একটা মেইনটেনেন্স খরচাও আছে। আমি এইখানে এসেছি কিছু না কিছু আমার স্বার্থ আছে, কিন্তু এটা আমি কনফার্ম 100%। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কোনো স্বার্থ আছে যদি থাকে, ওটা আল্লাহর ভালোবাসা, ওই শব্দটা নবীর ভালোবাসা। আপনাদের মতো মানুষকে ধোঁকা দিলে আল্লাহর কাছে আমার মতো বড় আসামি আর কেউ হবে না। এই জন্য আমি এখানে বসেছি আপনাদের মন জয় করার জন্য নয়, এখানে বসেছি কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য, নবীর বাণী পৌঁছে দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? আমরা এই জায়গাগুলোকে নিয়ে মূল্যায়ন করি না। আজকে আমাদের জীবনে এই জায়গা থেকে জীবন পরিবর্তন হওয়ার কথা ছিল, আজ এই জলসাগুলোকে নিয়ে একদল মানুষ কটূক্তি করে, জলসা দিয়ে লাভ কি? আজ প্রকৃত জলসার হাকিকাত জিনিসটা আমাদের থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা চাই শুধু আমাদের মন জয় হোক, আমাদের মতো হোক, আমাদের মনের মতো হোক, আল্লাহর কথা মতো হোক, এটা আমরা অনেকে পছন্দ করতে চাইছি না। কথা ঠিক না ঠিক? আমার মতো না হলে আমি চলে যাব, আমার মতো না হলে এ বক্তা ভালো না, এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আমাদের জীবন পরিবর্তন সহজ হবে। কথা ঠিক না ঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতের মাঝে তোমাদের একটা সময় দিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব এই যে কতটুকু ভালো কাজ, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় ভালো কাজ করার জন্য পাঠিয়েছে, না পাঠায় নাই। অতএব প্রকৃত ভালোটা কি, এটাই ব্যাখ্যা দিচ্ছিলাম। আল্লাহ এবং রাসূলের আদেশটাই হলো ভালো, আল্লাহ এবং রাসূলের নিষেধটাই হলো খারাপ। এর বাইরে আমরা যা ভালো আর খারাপ মনে করি, ওটা প্রকৃত ভালো আর খারাপ নয়। এর একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আজকে দেখবেন মানুষ রাস্তার ধার থেকে যায়, মানুষের ভিতরে একটা প্রতিযোগিতা চলছে, কে কত সুন্দর করে ঘর বানাতে পারে। রাস্তার ধার থেকে যেতে যেতে কত সুন্দর, কত ডিজাইন করা নকশাওয়ালা ঘর পাওয়া যায়, প্রিমিয়াম কোয়ালিটির রং করা আছে, ডিজাইন নকশা দেখে রাস্তা থেকে শত শত মানুষ যায় আর বলে ঘরটা খুব সুন্দর। হাজার হাজার মানুষের চোখে এই ঘরটা যত সুন্দর লাগে, ওই ঘরটা যদি সুদার ঘুষের টাকা দিয়ে নির্মাণ হয়, ওই ঘরটা যে জায়গায় নির্মাণ হয়েছে ওটা যদি মানুষের অবৈধ জায়গা হয়, অন্য গরিবের সম্পদ যদি চোর করে দখল করে নিয়ে আত্মসাৎ করে নিয়ে ওই জায়গায় ঘর নির্মাণ হয়, পৃথিবীর মানুষের চোখে যত ভালো লাগে, হাজার হাজার মানুষ যত ভালো বলে আখ্যায়িত করুক, ওটা কি প্রকৃত ভালো বলে গণ্য হবে? হবে কি? আমি বলছিলাম আমরা ভালো মন্দ গুলিয়ে ফেলেছি, আমাদের কাছে পয়সা থাকলে সে বাবু, আর পয়সা না থাকলে তার দাম নেই। বলছিলাম না, আমাদের কাছে উপর থেকে ভালো হলে সেটা ভালো, আসলে ওই ভালোর মধ্যে আল্লাহ সন্তুষ্ট আছে কিনা সেটা আমাদের আর দেখার প্রয়োজন হয় না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি, সহজে বুঝতে পারবেন। আজকে আমাদের সন্তানদের একটু সুখ শান্তির জন্য আব্বা মা কঠোর পরিশ্রম করে, কি করে না? ছেলে আব্বার কাছে আবদার করলো, পয়সা দান একটা গেঞ্জি কিনবো। আব্বা কষ্ট করা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, 4 থেকে 5 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা মাটি কুপি
ডুবিয়ে 500 টাকা রোজ, ওই টাকাটা নিয়ে ছেলেকে একটা জামা কিনবার জন্য দিল, একটা পোশাক কিনবার জন্য দিল। ওই টাকাটা যদি পুরোটাই 100% হালাল টাকা হয়, ওই টাকা দিয়ে যদি ওই ছেলেটা মার্কেটে গিয়ে দুনিয়ার কোন খেলোয়াড় বা প্লেয়ারের ছবিযুক্ত কোন পোশাক কিনে নিয়ে আসে, ওই পোশাকে যদি দুনিয়ার কোন জীবজন্তুর ছবি থাকে, ওই ছবিযুক্ত পোশাকটা ওটা হালাল টাকা দিয়ে যদি কিনে আনে, ওই কাপড়ের মান যত ভালো হোক, ওটা পরিধান করার পরে ওর বন্ধু বান্ধব সাথী সঙ্গীরা বলছে, ভাই জামাটা কোথা থেকে কিনেছিস, গেঞ্জিটা কোথা থেকে কিনেছিস, তোকে তো খুব ভালো লাগছে। বন্ধু বান্ধবের কাছে যতই ভালো লাগুক, কাপড়ে হাত দিয়ে ওটা যত কোয়ালিটি ফুল মনে হোক, ওই টাকাটা যদি 100% হালাল টাকা হয়, ওটা যদি আল্লাহ সন্তুষ্টি যদি না হয়, ওটা নবীর মতো পোশাক যদি না হয়, দুনিয়ার কোন খেলোয়াড় প্লেয়ার, দুনিয়ার কোন জীবজন্তুর ছবিযুক্ত পোশাক ইসলামের শরীয়তে মুসলমানদের জন্য হারাম করা হয়েছে না হয়নি? ওটা আমাদের কাছে যত ভালো মনে হোক, ওটা কি প্রকৃত ভালো বলে গণ্য হবে? হবে কি? আলোচনা ধারা বুঝতে পারছেন তো? তাহলে আমরা যা ভালো মনে করি সবটা ভালো না, প্রকৃত ভালোটাকে এটা আমি জানতে চাইছি, জানাতে চাইছি যে আমাদের জীবনে আমি বলছিলাম পরিবর্তন দরকার আছে কিনা। আল্লাহ আমাদের ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন, তাহলে আল্লাহর পছন্দ মতো, নবীর পছন্দ মতো ওটাই ভালো মনে করে করতে হবে। আমি আমার পছন্দটা আল্লাহর বিরুদ্ধে চলে যাক, রাসূলের বিরুদ্ধে চলে যাক, ওই পছন্দ আমার পছন্দ হলে ওটা প্রকৃত ভালো নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সবাইকে এক পাল্লায় তুলছি না, সব বাড়ির পরিবেশকে খারাপ বলছি না। আজকে শহর এলাকায় কিছু কিছু বাড়িতে আজ ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে ইসলামের আইন কানুনের সীমা লঙ্ঘন হচ্ছে কি হয় না? আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। যে পোশাকটা ঢিলা ঢালা, যে পোশাকটা শরীরটাকে এমন ভাবে আবৃত করতে হবে, ওই পোশাকটা পরিধান করার পরে আল্লাহ দয়াময় যে পরিকাঠামোয় মানুষকে সৃষ্টি করেছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্যটা মানুষ বুঝতে পারবে না। একটা মেয়েকে এইরকম পোশাকে শরীরটা আবৃত করতে হবে, পোশাকটা হবে ঢিলা ঢালা, পোশাকের ভিতরে থাকবে পবিত্রতা। এই পোশাকটা হলো পর্দার পোশাক। যদি দুনিয়ার মানুষের মন জয় করার জন্য ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে 4000 টাকা দিয়ে লেহেঙ্গা, এখন আপডেট পোশাক, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, এই পোশাকটা কিনে একটা 18 বছরের যুবতী মেয়ে, যার স্কিনের সঙ্গে টাইট ফিট পোশাক, চুল খোলা, মাথায় কাপড় নেই, গেছে অন্য নেই, দুনিয়ার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বিয়ে বাড়ি আত্মীয় স্বজন যত আসে, বিয়ের দিন ওই 10,000 টাকার পোশাকটা পরার পরে ওর পোশাকের ডিজাইন, কালার আর নকশা দেখে আত্মীয় স্বজন যতই ভালো লাগুক, ওটা পর্দার হক যদি আদায় না হয়, ওটা কি প্রকৃত ভালো বলে গণ্য হবে? হবে কি? কিন্তু আমরা হারাম জিনিস দেখে বলি তোকে হেভি লাগছে, তোকে হেভি মানাচ্ছে। আল্লাহ কি বলছেন? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া কি করতে পাঠিয়েছি? ভালো কাজ। হ্যাঁ, তার মৌতের মাঝে যে সময় দিয়েছি, ওই সময় ভালো কাজ করার জন্য পাঠিয়েছি। তাহলে জীবনে যদি আল্লাহ ভালো কাজ করার জন্য পাঠায়, জীবন পরিবর্তন দরকার আছে না? আছে না? জীবন পরিবর্তন দরকার আছে। আসুন এখানে পর্যালোচনা করি, আমরা যারা এখানে মানুষ এসে সবাই কি নামাজ পড়ি? আবার আপনার এলাকায় সবাই কি নামাজ পড়ে? তাহলে কেন পড়ে না? ও কেন পড়ে না? আজ সুদ ঘুষ কি মুক্ত হচ্ছে? কেন হয় না? আজ জেনা ব্যভিচার কি কমছে? কেন কমে না? আজকে মদ গাঁজা কি কমছে? কেন কমে না? আজ পর্দার খেলাফ চলছে, কিন্তু পর্দার মধ্যে সবাইকে আসছে, কেন আসে না? এই কেন কথার উত্তরগুলো খুঁজতে হবে। কেন হয় না আর হবে কিভাবে, এই দুটো জিনিস দরকার। একটা মানুষের পেটের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা হলে কি করি? আমরা ডাক্তারখানায় যাই, ঠিক তো নাকি? এখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো তোমার পেটে কিছু একটা হয়েছে, তাই যন্ত্রণা হচ্ছে। এই পর্যন্ত কি সমাধান হয়ে গেল? আরে আমিও তো বুঝতে পারছি একাধিক কারণে যন্ত্রণা হতে পারে, আমার পেটের ভিতরে কিছু একটা হয়েছে বলেই তো যন্ত্রণা হচ্ছে। ডক্টরের কাছে যাবার মনে কি কারণে যন্ত্রণা হচ্ছে ডক্টর খুঁজবে, কেন উনি ওই বিষয়ে বিশেষজ্ঞ, ওই বিষয়ে উনি অভিজ্ঞ। আমার তো ডাক্তারের মতো অভিজ্ঞতা নেই, তাই জন্য আমি ডাক্তারের শরণাপন্ন হয়েছি। এখন ডক্টরের কাছে গেলে উচিত হলো নিখুঁত ভাবে রোগটাকে নির্ণয় করা, আর ওই পর্যন্ত সমাধান নয়।
ওর উপযুক্ত ঔষধ দেওয়া, তারপরে সমাধান। কথা ঠিক না বেঠিক? ঠিক এখানে আমি যদি সমাজে শুধু দোষ বর্ণনা করি, এতে সমাজ উপকৃত হবে না। যেমন এটা ভুল, এটা ঠিক, এটা যেমন বর্ণনা করতে হবে, ওই ভুল থেকে বেরিয়ে আসে সমাধানটা কোরআন হাদিস থেকে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা এই দোষ বর্ণনা করে অভ্যস্ত হয়েছি, কিন্তু মানুষের সমাধান খুঁজে দেওয়ার অভ্যাস তো মানুষ কমে গেছে। কথা ঠিক না বেঠিক? এখানে বসে যদি যারা বেপরদায় চলে, যারা সুদ ঘুষ খায়, যারা জুলুম অত্যাচার করে, যারা অন্যায় অবিচার করে, যারা নামাজ ছেড়ে দেয়, যারা যাকাত কুরবানি হজ থেকে এড়িয়ে চলে, শরিয়াত না মানলে কোথায় যাবে? আল্লাহর হুকুম না মানলে কোথায় যাবে? ও জানে, সে নিজেও জানে, একটা সাধারণ মানুষও জানে, একজন আলেমও জানে। এখন গুছিয়ে রেফারেন্স সহকে যদি জাহান্নামী বলতে পারি, পাশ থেকে একজন বলে হুজুর তো হেভি দিল। আচ্ছা, একজনকে বললাম জাহান্নামে যাবে, একজনকে বললাম জাহান্নামে যাবে, একজনকে বললাম এই কাজ করলে কবরে কষ্ট পাবে, আরেকজন হেসে হেসে বলছে হুজুর আজকে মা বোনদের হেভি দিল। এটা কি সমাধান হয়ে গেল? এটা আমরা কোন চিন্তাধারার দিক থেকে, কোন চিন্তাধারা থেকে আগে বাড়ছি? আমার গ্রামে একজন হুজুর আমার গ্রামবাসী প্রতিবেশীকে যেই জাহান্নামী বলে দেয়, যেই কবরে আযাবের কথা বর্ণনা করে, এই সমস্ত মা বোনরা যারা এরকম করছে জাহান্নামে যাবে, আমি হেসে হেসে বলছি হেভি দিল। এটা কি সমাধান? তাহলে আমার গ্রামবাসী জাহান্নামে যাবে, আমার করণীয় কি ছিল? শুধু রোগ বর্ণনা করে দিলে হবে না, এর সাথে সাথে সমাধানটাও খুঁজে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন কি? চলুন, পরিবর্তন কেন হয় না, আমরা আল্লাহর হুকুমগুলো কেন মানতে পারছি না, এই কেন কথার একটু পর্যালোচনা করা দরকার আছে। কোরআন শরীফ থেকে তুলে ধরি, সহজ হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দির সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেই না। যার অর্থ হলো আমরা কোন কাজ পারবো আর কোন কাজ পারবো না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আমাদের সৃষ্টিকর্তাকে সবাই বলেন কে? আল্লাহ। অতএব আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আমাদের দ্বারা কোন কাজটা হবে আর আমাদের দ্বারা কোন কাজটা হবে না, এটা আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আমার আল্লাহ বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ সাধ্যের বাইরে বান্দা বান্দির উপরে চাপিয়ে দেই না। আর মানে আল্লাহ যদি নামাজের হুকুম দেয়, ওটা বান্দার দ্বারা হবে। আল্লাহ যদি যাকাতের হুকুম দেয়, ওটা ধনী ব্যক্তির দ্বারা হবে। আল্লাহ যদি হজ আর কুরবানির হুকুম দেয়, ওটা ধনী ব্যক্তির দ্বারা হবে। আল্লাহ যদি পর্দার হুকুম দেয়, ওটা একজন মানুষের দ্বারা সম্ভব। আল্লাহ বলছেন তোমরা পারবে না, আমি চাপিয়ে দিয়েছি। ইসলামের মধ্যে এরকম একটা হুকুম নেই। তাহলে আমরা যেটা পারবো, আল্লাহ যদি এরকম হুকুম দিয়ে থাকে, তারপরে আমরা কেন করছি না? এই কেন কথার উত্তর জানার জন্য আর একটু গভীর আলোচনা দরকার আছে না নেই? আছে না? আল্লাহ বলছেন তোমরা পারবে না, আর আমি চাপিয়ে দিয়েছি, এরকম হুকুম একটাও আমি দেইনি। তাহলে আমরা নামাজ কেন পড়ি না? পর্দা কেন করি না? সুদ ঘুষ কেন ছাড়ি না? আমরা আমাদের জীবনে আল্লাহর হুকুমগুলো কেন মানছি না? আল্লাহ বলছেন তোমরা পারবে না, আমি চাপিয়ে দিয়েছি, এটা নেই। তোমরা পারবে, ওটাই দিয়েছি। আল্লাহর কোরআনের আয়াতের উপরে সন্দেহ করলে বেঈমান হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কি বললাম? 6টা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহি, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। যদি বলি ফেরেশতা বিশ্বাস করি না, বেঈমান হয়ে যাবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে। 4টি বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, পবিত্র কোরআন শরীফ, এগুলো কার বাণী? আল্লাহর বাণী না? আসমানি কিতাব সমূহের উপরে। ওয়া রাসূলিহি, নবী রাসূলদের উপরে। নবী রাসূল এসেছিলেন, বিশ্বাস আছে না নেই? আল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস আছে না নেই? আমরা মরে গেলে কিছু পৃথিবীতে বহু ধর্ম আছে, কিছু ধর্মাবলম্বী তারা এই বিশ্বাসে বিশ্বাসী। পূর্ণ জন্ম, পুনরায় মরে গেলে আবার জন্ম হয়ে আসবে। কর্মের ফলে কেউ বাদর হবে, কেউ শুকর হবে, কেউ বিভিন্ন প্রাণী হয়ে জন্ম হবে, এটা তাদের ধারণা। কিন্তু আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা মরে গেলে আমরা জানি আমাদের দেহের মউত হয়, রুহের মউত হয় না। কবরস্থ করলে যদি কবরে মানুষ মাটির সঙ্গে মিশেও যায়, আল্লাহ পাক ওই কবর জগতে তার রুহের উপরে আল্লাহ পাক কষ্ট দিতে পারেন, শান্তিও দিতে পারেন। পারেন কি পারেন না? কবরের কিছু প্রাথমিক প্রশ্ন আর প্রত্যেকটা কবরবাসীর করা হয়, হয় কি হয় না? আরে কবরের জগৎটা শেষ নয়, আল ইয়াউমিল আখিরি, আখিরাতের জীবনের উপরে আমাদের বিশ্বাস আছে না নেই? আবার আল্লাহ জীবিত করে
ওঠাবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কেমন করে তোমরা অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, একটা সময় তোমরা তো ছিলে মৃত, তোমাদের কিছু করার ক্ষমতা ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের আবার মওত দেব। সুম্মা ইহয়ীকুম, আমি আল্লাহ আবার পুনরায় তোমাদের জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে পুনরায় আমার দিকে ধাবিত হতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আখিরাতের উপরে বিশ্বাস আছে। তারপরে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে যে ভালো মন্দ আল্লাহ থেকে হয়, এই বিশ্বাস আমাদের উপর আছে না নেই? আছে না? আল্লাহ যে আমাদের হায়াত মওত নির্ধারণ করেছেন, আমাদের তাকদীরের উপরে কে কতদিন বাঁচবেন, এটা আল্লাহ তাকদীরের তিনি সিদ্ধান্ত করেছেন না করেননি? করেছেন না? তাহলে এই বিশ্বাস আমাদের আছে না নেই? এই 6 জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর ভিতরে কুতুবিহি, আসমানি কিতাব সমূহের আয়াতের উপরে যদি অবিশ্বাস করে কি হবে? কি হবে? বেঈমান হয়ে যাবে। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে সূচনায় আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহর কোরআনের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ এত দামি, আমার আল্লাহ বলছেন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। ও ভাইরা বাবাজিরা, সেই কোরআনে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমরা পারবে না, আমি আল্লাহ চাপিয়ে দিয়েছি, তোমাদের সাধ্যের বাইরে কোনো হুকুম ইসলামের মধ্যে নেই। এটা যদি আল্লাহর কথা হয়, তাহলে আমরা কেন আল্লাহর হুকুমগুলো আমল করতে পারছি না? এর একটু আলোচনা আনা দরকার আছে না নেই? আছে না? আল্লাহর কথাগুলো বুঝতে পারছেন তো? দেখুন, আমি আবারও বলছি, ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। আমি নেমে যাওয়ার পরে আমার সামনে দুটো মানুষ থাকলে বুঝবে না অন্তত কিছু পেয়েছি, অন্তত কিছু পেয়েছি। আমরা যে একটা কাজ কেন করি না, আল্লাহর হুকুমগুলো কেন মানি না, এই কেনটাই তো প্রশ্ন। এই কেনটাই প্রশ্ন। আপনার দ্বারা নামাজ শেখা, নামাজ পড়া কি অসম্ভব না সম্ভব? এটা হচ্ছে বড় প্রশ্ন। আপনার দ্বারা পর্দা করা সম্ভব না অসম্ভব? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা বলুন, যারা আমরা মজদুরি করি, যারা আমরা রোজগার করি, পুরুষ মানুষের আমাদের ঘাড়ে সংসারের বোঝা বহনের দায়িত্ব, আমরা কেউ না কেউ কোনো না কোনো পন্থা রোজগার করি কি করি না? ব্যবসায়ী মানুষ বেশি রোজগার করে, চাকরিজীবী মানুষ ডিউটির মাধ্যমে একটা ধরা বাঁধা বেতন পায়, তারপরে কিছু মানুষ কষ্ট করে রোজগার করে কি করে না? ঠান্ডায়, বর্ষায়, রোদে মাটি কুপিয়ে সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে দুতলায় উঠে 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করার পরে রোজের দাম কত? 500 টাকা। 500 টাকার জন্য ক ঘন্টা কাজ করে? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। এখন বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা সময় লাগে? খুব বেশি বেশি লাগলে 20 মিনিট করে যদি এভারেজ ধরেন, 5 কোডিং 100, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট। তো আপনার ফজরের নামাজ, মাগরিবের নামাজে তো 20 মিনিট করে সময় আমরা লাগাই না। লাগাই কি? আসরের নামাজে 20 মিনিট সময় লাগাই না। বেশি বেশি যদি ধরেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি না 1.5 ঘন্টা সময় গেল। 8 ঘন্টার জন্য কাজ করে 500 টাকা পায়। 500 টাকার জন্য 50 কিলো সিমেন্টের বস্তা, মাটির ঝুড়িগুলো কয়েকশো মাটির ঝুড়ি মাথায় করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা ফেলতে পারে। ওই মানুষটা কি বিবেক বুদ্ধি হিসেব কি বলে? ওই মানুষটা 1.5 ঘন্টা সময় বার করে নামাজ পড়তে পারে না? নামাজ পড়া কষ্ট বেশি না মাটি কোপানো কষ্ট বেশি? নামাজ পড়া কষ্ট বেশি না সিমেন্টের বোঝা বওয়া কষ্ট বেশি? ওটা যদি মানুষ দুনিয়ায় টাকার জন্য পারে, আল্লাহর জন্য কেন নামাজ পড়তে পারে না? পারে না না করে না? কথা মনে বুঝতে পারছেন না? ও পারে না না করে না? যদি রোজার কথা বলেন, রোজা একটা বড় হুকুম, রোজা একটা বড় হুকুম। সবাই রোজা রাখে? রাখে না। কিন্তু আজকে আপনি একজনকে বলবেন যারা রোজা রাখে না, দিনদার তো পয়সার জন্য করে না, কার জন্য করে? আল্লাহর জন্য। যে রোজা রাখে না, বিভিন্ন বাহানা দেওয়াকে বলবেন, ভাই আজ ফজরের আজান থেকে মাগরিব পর্যন্ত কিচ্ছু খাবিনি, তোকে সন্ধ্যাবেলা 10,000 টাকা দেবো, রাজি হবে বলে মনে হয়? একটু হাঁকু দেন না, রাজি হবে বলে মনে হয়? ও বলবে তুই একদিন কেন, সারা বছর বলে সারা বছর থাকবো। তখন পেটের ব্যথা, গ্যাস, রোগ, অসুস্থ, তখন আর কোনো বাহানা দেখাবে? রোদ, গরম, পানি পিপাসা কোনো বাহানা দেখাবে? 10,000 টাকার জন্য মানুষ যেটা রাজি হয়, আল্লাহর জন্য সেটা করতে রাজি হয়। তার মানে পারে না না বদমাশি? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে টোটাল আল্লাহর যা আদেশ নিষেধ আছে, আমরা যা করণীয় হিসেবে জানি, যা যেগুলো করতে হবে যেগুলো আমরা জানি, এগুলো আমরা করি না, পারবো না বলে নয়, অপারগ বলে নয়, এটা আমাদের একটা বদমাইশি। ঠিক বলছি না ভুল বলছি? এটা আমাদের একটা বদমাইশি। আপনি হিসাব করে দেখবেন, যে ছেলেটা আজকে বলছে গুটকা খাওয়া ছাড়তে পারছি না, ওই যে তেরঙ্গা গুটকা, ওকে বলুন না আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এর সামনে খেয়ে না খেয়ে থাকে 10,000 টাকা দেবো, ও বলবে আজ কেন? 1 মাস বললে 1 মাস আমি 1 মাস গুটকা খাবো না,
ছেড়ে দেবে না? কি কথা মনে বুঝতে পারছেন না? ও কি বলছে? ভালোভাবে ইমাম সাহেব বলছে, হুজুর বলছে, বন্ধু বান্ধব, এই তুই যে ছাড়তে পারছিস না গাঁজা খাওয়াটা, ও কি বলছে? আমার দ্বারা হচ্ছে না, পারছি না, চেষ্টা করছি। ওটা মিথ্যাবাদী। ওকে বলেন প্রত্যেকদিন 10,000 করে দেবো, তুই 1 মাস কেন বলবে 1 মাস দে না, 3 লাখ টাকা হয়ে যাবে, অন্তত 1 মাস না খেয়ে থাকি। তাহলে আমরা টাকার জন্য যেটা করি রাজি হই, আল্লাহর জন্য যখন প্রশ্ন আসে, নবীর মহব্বতে যখন আসে, সেগুলো আমরা বাহানা দেই। কি দেই? আল্লাহর কথা বুঝতে হবে। আল্লাহ বলছেন বান্দা সাধ্যের বাইরে আমি আল্লাহ চাপিয়ে দেই না। আল্লাহর বিধানগুলো কিনে একটু গবেষণা করবেন। এক মায়ের পেটে 2 সন্তান, যমজ ভাই, 1 সেকেন্ডের ব্যবধানে দুনিয়া এসেছে, হয় না? সম্মানিত ভাইরা, তারপরে দেখবেন এক বাপের ঔরসের সন্তান, বাবা মারা যাওয়ার পরে সম্পদ অর্ধেক অর্ধেক ভাগ পেয়েছে। তারপরে এক ভাই ধনী আর এক ভাই গরিব আছে না নেই? আল্লাহ তো ঘুরিয়ে বলতে পারতো, তুমি এক মার গর্ভে ছিলে, এক মায়ের দুধ খেয়েছো, এক বাপের সন্তান, বাবার জমি সমান সমান ভাগ পেয়েছো, ও যদি ধনী হয়ে যাকাত দেয় তোমাকে ধনী হয়ে যাকাত দিতে হবে। আল্লাহ তো গরিবটার উপরে বোঝা চাপিয়ে দিতে পারতো। দিয়েছে কি? আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, তারপরে বলেছে তুমি দুনিয়ায় অর্থশালী হয়েছো, আমি আল্লাহ গরিব করে রেখেছি তোমার বাড়ির পাশের মানুষকে। আমি যদি চাইতাম তোমাকেও ফকির করে রাখতে পারতাম। একজনকে অভাব দিয়ে পরীক্ষা নেই, আর একজনকে সম্পদ দিয়ে পরীক্ষা নেই। যতক্ষণ তুমি ঋণ মুক্ত জীবনে এসে নেশাব পরিমাণ মালের ঊর্ধ্বে একটা টাকা যদি 1 বছর তোমার কাছে জমা থাকে, ওই টাকাটা সবটা তোমার নয়, ওর থেকে লাখে 2,500 টাকা গরিবের হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে যাকে অর্থ দিয়েছে তারপরে বলেছে ওর থেকে লাখে 2,500 বের করো। তার জন্য কি বোঝা? তার জন্য কি বোঝা? যতদিন না হজ করার মতো যথেষ্ট খরচার বহন করার যথেষ্ট অর্থ না হয়, ততদিন হজ ফরজ হয় না। তাহলে হজ করাটা কি ধনীদের জন্য বোঝা? কোনদিন বোঝা হতে পারে না। সম্মানিত ভাইরা, দেখবেন আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ ইমাম সাহেব কোনদিন দেখেছেন বসে বসে নামাজ পড়াচ্ছে? কোনদিন দেখেছেন? কেন পড়ে না বলেন তো? ফরজ নামাজ যদি সুস্থ মানুষ ইমামের পিছনে পড়ুক আর একা একা পড়ুক, দাঁড়িয়ে যদি না পড়ে নামাজ হবে না। এই জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়ে। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরেছে, ওই মানুষটা এসে দেখবে বাড়িতে মেহমান, বাড়ি থেকে বললো মেহমানকে খালি ভাত দেবে, একটু বাজারে গেল, আজ থেকে সাইকেল নিয়ে পড়ে হাঁটুতে ব্যথা লেগেছে। জোহর পর্যন্ত ওর জন্য দাঁড়িয়ে পড়া ফরজ ছিল। আসরের আগে আর জোহরের পরে হাঁটুতে এমন ব্যথা লেগেছে ও দাঁড়াতে পারছে না। ওর ব্যথা পৃথিবীর মানুষকে দেখাতে আর বোঝাতে না পারলে ওর হাঁটুর ভিতরে কতটা ব্যথা আল্লাহ ভালো জানে কি জানে না। তুমি জোহর পর্যন্ত তুমি না দাঁড়ালে নামাজ হতো না, এখন ব্যথা পেয়েছো, অসুস্থ হয়েছো, তুমি এখন বসে নামাজ পড়লে ওটা আমি আল্লাহ কবুল করে নেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোন হুকুম, কোন আদেশ, কোন আল্লাহর আদেশ, নবীর আদেশ যেগুলো আমরা করি না, পারবো না বলে না, এটা আমাদের এক প্রকার কি বদমাইশি। আল্লাহ কোরআন বলছে যে তোমরা পারবে না, সাধ্যের বাইরে আমি আল্লাহ একটাও চাপিয়ে দেই না। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হবে, যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা খুব গভীর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, এখানে হয়তো আমভাবে আমার মুখ থেকে শুনে যাচ্ছেন, যারা একটু ভাববে তারা প্রশ্ন করবে, হুজুর যেটা বলছে যে আমরা যেটা পারবো, তাহলে আমার বাড়ির পাশে একজন ইহুদি খ্রিস্টান, সেও তো মানুষ, সেও তো পারবে। কথা বলতে যায়নি, তার কাছে যদি কথাগুলো বলি সে কি মানবে? সে মানবে না। তার যুক্তি কি? সে তো আল্লাহকে আল্লাহ বলেই মানেনি, নবীকে নবী বলে মানেনি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়নি যে আল্লাহ আপনি এক, আপনি তামাম কুল কায়নাতের স্রষ্টা, আমি আপনাকে রব বলে মেনেছি, মানে আজ থেকে আপনার কথা মতো চলবো। আপনি প্রেরিত পয়গম্বর নবীকে পাঠিয়েছেন, আমার রাসূলকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সেই নবীকে আমি নবী বলে মেনেছি, মানে আমার আদর্শ নবীর মতো হবে, সে তো অঙ্গীকারবদ্ধ করিনি, সে তো কলেমার উপর বিশ্বাস করেনি, সে তো আল্লাহকে মানেনি, নবীকে মানেনি, সে কেন আল্লাহ রাসূলের হুকুম মানতে যাবে? কিন্তু আমরা তো মেনেছি, তা আমরা মানি না কেন? শারীরিক ক্ষমতা এটা যেমন দরকার আল্লাহর আদেশ মানতে গেলে, ঠিক তার সাথে সাথে মানুষের ঈমানি ক্ষমতা দরকার। কি দরকার? ঈমানি ক্ষমতা। ঠিক দেখবেন মানুষ যদি শারীরিক দিক থেকে দুর্বল হয় আর ঈমানি দিক থেকে সবল হয়, ওই শারীরিক দিক থেকে দুর্বল হওয়ার পরে আল্লাহর হুকুম মানাটা তার জন্য সহজ হবে। আর শারীরিক দিক থেকে যত বেশি সবল হোক, তার ভিতরে যদি ঈমানি শক্তি দুর্বল হয়ে পড়ে, আল্লাহর হুকুমটা তার দ্বারা মানা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা সহজ হয় না। এই পয়েন্ট একটু আগে বাড়বো ইনশাআল্লাহ। আমি এতক্ষণ আলোচনা করছি, প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছি যে আমাদের জীবন পরিবর্তন দরকার আছে কিনা। এখন আলোচনা করছি পরিবর্তন আমরা আল্লাহর হুকুমগুলো মানতে পারছি না কেন। এই পর্যালোচনা শেষ করে মানবো কিভাবে, সেই রাস্তাটা খুঁজে নেবো। বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলোচনা কি বুঝতে পারছেন?
যা সূক্ষ্মভাবে যাচ্ছে কোরআনের আয়াত দিয়ে আজকে সমাজে এইরকম মানে ভাইটাল পয়েন্ট আলোচনা করা এবং খুব সূক্ষ্মভাবে বোঝা উপলব্ধি করা এবং আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা, এর ভিতরে কল্যাণ আছে, তো সন্দেহের অবকাশ নেই। কথা ঠিক না ঠিক? আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তার থেকে মানুষের জীবন পরিবর্তনের উত্তম রাস্তা আর কিছু আছে? আর কিছু উপরে উপরে মেকআপ দিতে আমি পারতাম, উপরে উপরে মেকআপ দিতে পারতাম, কারণ আমি আবার বলছি এখানে পৌঁছে দিতে বসেছি দিন এটা আল্লাহর জন্য। কথা ঠিক না ঠিক? আমার আপনার মন জয় করার উদ্দেশ্য হলে আমার অজের ধাস ভঙ্গি এখন অন্য দিক থেকেই চলতো। কথা কি বুঝতে পারছেন? চলুন তাহলে একটু ইমানি শক্তি আর শারীরিক শক্তি দুটো যেমন প্রয়োজন, এর পর্যালোচনা একটু দরকার আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারে মায়েরা, আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন, আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের ধর্মীয় বিধানে যেগুলো হারাম আর যেগুলো হালাল, যেগুলো করলে নেকি হয় আর যেগুলো করলে গুনাহ হয়, আমার আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে। আমরা সবাই জানার পরেও আমরা কিছু কিছু মানুষ নামাজ পড়ছি না, হজ করছি না, যাকাত কুরবানি দিচ্ছি না, আমরা পর্দা করছি না, সুদ ঘুষ থেকে জীবন পবিত্র করতে পারছি না, মদ গাঁজা থেকে জীবন পবিত্র করতে পারছি না, ন্যায় নীতি নৈতিকতার উপরে আদৌ প্রতিষ্ঠিত হতে পারছি না। কেন পারছি না? এই কেন কথার উত্তরটাকে অনুসন্ধান করছি না। আল্লাহ বলছেন তোমরা পারবে না, আর তোমাদের দ্বারা যেটা হবে না, আমি আল্লাহ এরকম হুকুম দেইনি। আল্লাহর কোরআন থেকে বুঝতে পারলো যেটা আমাদের দ্বারা হবে, যেটা আমরা পারবো, আল্লাহ তাই দিয়েছে। তারপরে কেন করছি না? এর দ্বারা ক্লিয়ার হলো আমরা শারীরিক দিক থেকে সক্ষম হলো, শারীরিক দিক থেকে সবল হলো, আমাদের জীবনে ঈমানের ঘাটতি আছে না নেই? ঈমান হলো পৃথিবীর জমিনে মানুষ জাতির জীবনে সবথেকে দামি জিনিস। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ঈমানের থেকে দামি আর কিছু হতে পারে না। ও ভাইরা বাবাজিরা, একটা মানুষ পৃথিবীতে যা অর্জন করো, ঈমানের থেকে দামি কিছু অর্জন হয় না। পৃথিবীতে সবথেকে দামি পাওয়ার হলো ঈমানি পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ, ওই মানুষটার ঈমান মজবুত কি করে বুঝবেন? একটা মানুষ, ওই মানুষটা ঈমানদার কি করে বুঝবেন? ওই মানুষটার জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা থাকবে। ওই মানুষটার জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহর প্রেরিত পয়গম্বর নূর নবী, নূর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহর সঙ্গে তার জীবনের সম্পর্ক থাকবে। এই জীবনের সঙ্গে যদি আমার আপনার জিন্দেগির সঙ্গে যদি আল্লাহর বান্দা সম্পর্ক না থাকে, নবী আর উম্মত সম্পর্ক না থাকে, তার ভিতরে ঈমান থাকে না। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক যত মজবুত, সম্পর্কের গভীরতা যত বেশি, রাসূলুল্লাহর সঙ্গে উম্মতের সম্পর্ক যত মজবুত, গভীরতা যত বেশি, তার ঈমান ততটা মজবুত। কথা ঠিক না বেঠে? কিন্তু আমাদের জীবনে বড় নেগেটিভিটি, আমাদের জীবনে বড় মাইনাস পয়েন্ট। আজকে আমাদের জীবন যাপনে আল্লাহ কতটা সন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহর সঙ্গে আমার কতটা সম্পর্ক তৈরি হয়েছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার জীবনে কতটা সম্পর্ক তৈরি হয়েছে, এটা আমরা ভুলে গেছি। এই চেতনা আমাদের ভিতরে নেই, এটা আমাদের জীবনের সফলতা। এটা ভুলে গিয়ে আজকে মাল সম্পদ, গাড়ি বাড়ি, চাকরিকে আজকে মানুষ সফলতা মনে করছে, কি করে না? মানুষ জাতির জীবনের সব থেকে বড় সফলতা হলো তার জীবন যাপনের মাধ্যম থেকে আল্লাহকে খুশি করা। কাকে? আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি করা। আমার আল্লাহ আমার উপরে খুশি, আমার রাসূল আমার উপরে খুশি। তাহলে এইটাই হলো মানব জাতির জীবনের সফলতা। আর এর অর্থ হলো যে আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন যাপন করে আল্লাহকে সন্তুষ্ট করে জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করা, এটা হলো মানুষের জীবনের মূল সফলতা। তাই তো নাকি? কিন্তু এটা আমরা কজন মনে করি? আজকে মানুষের মাইনাস পয়েন্ট দেখুন, কত জ্ঞানী গুণী বিদ্বান, কত বুদ্ধিজীবী, কত ধনী, কত শিক্ষিত, কত হাই এডুকেটেড পারসন, আর সব মানুষ আমাদের জীবনে আমরা 24 ঘন্টায়, এক সপ্তাহে, এক মাসে আমরা এই সময়টা একটা সময় বার করে এই মূল্যায়ন করতে পারিনি যে আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কতটা, আমার রাসূলের সঙ্গে আমার সম্পর্ক কতটা। এটুকু আমরা ভাবনা ভুলে গিয়ে আজকে আমাদের সফলতার রাস্তা খুঁজে নিয়েছি, রং রাস্তা, ভুল রাস্তা। আমরা মনে করি আমরা দীর্ঘদিন ঘোরাঘুরির পরে একটা ভালো যদি পথ পাই, বড় নেতা হতে পারি, এটা আমার জীবনের সফলতা। মনে করে না? একটা মানুষ
যদি 50 বিঘে জমি কিনে, ওই মানুষটা যদি ওই 50 বিঘে জমিতে যদি 100টা দোকান করতে পারে, 4তলা বিল্ডিং, 4টে ফ্ল্যাট করতে পারে, মনে করে এটা আমার জীবনের সফলতা। একটা মানুষ ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে মাসে 4 থেকে 5 লক্ষ টাকা রোজগার করলে মনে করে এটা আমার জীবনের সফলতা। ছেলের জন্য মার্কেটে 30টা দোকান করে মনে করে এটা আমার ছেলের জীবনের সফলতা। বিশ্বাস করুন, মানুষ জাতির জীবনের সফলতা দুনিয়ার পর, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অর্থ, দুনিয়ার স্কুলের সার্টিফিকেট, এটা মানুষের জীবনের আসল সফলতা নয়। একটা মানুষের জীবনের আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করা। তার জীবনের একটা মানুষ দেখতে যত খারাপ হোক, সে যত গরিব হোক, ওই মানুষটা তালপাতার ছাউনি নিচে যদি বসবাস করে, ওই মানুষটার পরনে যদি সব থেকে লাইলন তৈরি করেন একটা পলিস্টারের জামা যদি পরে, ওটা যদি নবীর সুন্নাত মোতাবেক হয়, ওই মানুষটা যদি ডাল ভাত খায়, ওটা যদি হালাল হয়, ওই মানুষটার চালচলন যদি আল্লাহ আর রাসূলের কথা মতো হয়, ওর উপরে আল্লাহ সন্তুষ্ট হয়, জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করতে পারে, ওই জীবনটাই হলো আসল সফল জীবন। কথা ঠিক না বেঠিক? তারপরে আপনাদের মনে হবে হুজুর তাহলে নেতা, ধনী, ব্যবসায়ী, চাকরিজীবী, অর্থশালী, সম্পদশালীদেরকে হুজুর তাহলে একটু ক্রিটিসাইজ করলো না? আমি নিজেও জাকাত দেই, আমার কমকে আল্লাহ আরো দিক, আমার কমিউনিটির মানুষ রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, ব্যবসায়ী হোক, পৃথিবীর সেরা ধনী হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হোক, আমার ভাইরা, আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আমার আত্মীয়, আমার ধর্মীয় ভাই, ওই মানুষটা কোটিপতি হোক, এটা আমার দুঃখের নয়, বরং গর্ব করে বলবো ওটা আমার একটা ভাই। কারণ টাকারও দরকার আছে না নেই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন আদর্শ দেখবেন, তিনি নিজে গরিবী জীবন বেছে নিয়েছিলেন, ভোগ বিলাসের জীবন বেছে নেয়নি, কিন্তু তিনি ধনীদের বিরোধী ছিলেন না। অর্থেরও দরকার আছে, যখন ইসলামের জন্য দরকার পড়েছে, ধনী ধনী সাহাবারা অর্থ দিয়েছে না দেয়নি? দেয়নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর ইসলাম যদি অর্থ বিরোধী হতো, তাহলে জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর নবী দুটো মেয়েকে বিবাহ দিতেন না। একটা মেয়ের ওফাতের পরে নবী আমার বললেন, উসমান লাব্বাইকা রাসূলুল্লাহ, আমার একটা মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিলাম, আমি রাসূল তোমাকে অনেক ভালোবাসি, আমার ওই মেয়েটাকে আল্লাহ ডেকে নিয়েছেন, তার ওফাত হয়ে গেছে, উসমান আমি রাসূলুল্লাহ, আমার মনটা চাইছে আমার আরেকটা মেয়ে আছে তোমার সঙ্গে বিবাহ দেই, আমার ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। ধনী মানুষের উপরে কি নবী বিরোধী ছিলেন? যেখানে রাসূল বিরোধী নয়, আমার আপনার বিরোধী হওয়া উচিত নয়। কারণ আমার কওমের ভিতরে টাকা থাকলে অনেক কিছু উপকারে আসবে। গ্রামে একটা মাদ্রাসা দরকার, সেখানে আমি দিতে পারবো না, আমি অসুস্থ, আমার সংসার চলে না, আমার ভাই যদি কোটিপতি হয়, আমার গ্রামে যদি চাকরিজীবী হয়, ব্যবসায়ী হয়, ধনী থাকে, যাকাতের টাকা চারটে তিন বাচ্চা লেখাপড়া শিখবে কি শিখবে না? আমার গ্রামে একটা বেওয়া মা, স্বামী হারা, নিঃসন্তান, ওই মাটা দেখভাল করার কেউ নেই, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে যন্ত্রণায়, আমি গরিব মানুষ, আমার 2000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমার বাড়ির পাশে একজন চাকরিজীবী, বাড়ির পাশে একজন বড় ব্যবসায়ী, বাড়ির পাশে একজন ধনী যদি থাকে, অর্থশালী থাকে, তাহলে চাইলে 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবে না? টাকারও দরকার আছে, অর্থের বিরোধী নয়। অতএব এটা বুঝতে হবে, আমাদের জীবনের আসল সফলতা অর্থ সম্পদ, দুনিয়ার সব মাল সম্পদটা মানুষ জাতির জীবনের আসল সফলতা হতে পারে না। পৃথিবীর সেরা ধনী মানুষটাও মরে গেলে না হয় কবরস্থানে, না হয় কোথায়? শ্মশানে। বলতে পারবেন পৃথিবীর সেরা ধনী মানুষ? এই কয়েকদিন আগে রতন টাটা মরে গেল, জানেন তো নাকি? তার সম্পদ কি কম নাকি? কি নিয়ে গেছে? যদিও ভিন্ন ধর্ম বললে কি নিয়ে গেছে? নিয়ে যেতে পেরেছে? আপনি পৃথিবীর সবথেকে দামি স্কুলে পড়ে সার্টিফিকেট অর্জন করলেন, বলুন আপনার দুনিয়ার সবথেকে, পৃথিবীর যে দেশে সবথেকে উন্নত শিক্ষা ব্যবস্থা আছে, ওই দেশে গিয়ে আপনি পিএইচডি করে আসলেন, ওই সার্টিফিকেটের দাম কবরে 1 পয়সা হবে? দুনিয়া বেঁচে থাকতে গেলে আপনি শিক্ষা গ্রহণ করুন, মাথা উঁচু করে বাঁচতে গেলে, দেশের সুনাগরিক হতে গেলে, দেশকে ভালোবাসতে গেলে আপনি শিক্ষিত হন। শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীতে অন্য কোন ধর্ম শিক্ষার প্রতি এত গুরুত্ব দিয়েছে বলে আমার জানা নেই। কথা ঠিক না ঠিক? কোরআনুল কারীমের একেবারে সূচনা আল্লাহ পাক যে আয়াত দিয়ে কোরআনুল কারীম নাজিলের সূচনা করলেন, আল্লাহ পাক আয়াতের প্রথম শব্দটাই আর প্রথম আয়াতটাই দিলেন ইকরা, অর্থাৎ পড়ো। নবী আমার শোনার জবানে বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। শিক্ষিত হন, চাকরিজীবী হন, এতে আপত্তি নেই। ইসলাম শিক্ষার কথা বলেছে, শিক্ষার গুরুত্বের কথা বলেছে, কিন্তু আমাদের জীবনের সঙ্গে যদি আল্লাহ রাসূলের সম্পর্ক না থাকে, আমরা আল্লাহর আদেশ আর নিষেধের ভিতর থেকে জীবন যাপন না করি, এই জীবন জিন্দেগি যদি জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত আমল যদি না করি, পৃথিবীর সেরা ধনী হয়ে, পৃথিবীর সবথেকে দামি বংশে জন্মগ্রহণ করে, পৃথিবীর সেরা বড় সার্টিফিকেট নিয়েও কবরের হাসরে ছাড় পাওয়া যাবে না। এটাতে এক কথায় বলেছে, একটু দৃষ্টান্ত দেওয়া দরকার আছে না নেই? আছে না?
আমি জাস্ট অজের নির্যাসগুলো বার করে দিচ্ছি, চাইলে এরকম একটা পয়েন্টে 2 ঘন্টা পার করে দিতে পারতাম। কি পারতাম না? কি বোঝাচ্ছে আপনাদের যে কথাগুলো বলছি, আমি এরকম একটা পয়েন্টে 2-3 ঘন্টা পার করে দিতে পারতাম। একেবারে পুরো বাছাই করে মূল পয়েন্টগুলো আমাদের জীবনে ঘাটতি পূরণের জন্য আমরা সেগুলো আমি তুলে ধরছি কি ধরি না? আলোচনাকে বুঝতে পারছেন? চলুন একটু আগে বাড়ি, এটা দৃষ্টান্ত দিলে ক্লিয়ার হয়ে যাবে, কারণ অনেকের মনে এখন প্রশ্ন কিছু ধোঁয়াশা রয়েছে, এই ধোঁয়াশাটাও ক্লিয়ার করে দেওয়া দরকার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারে মায়েরা, আমার আলোচনা যেটা বোঝাতে চাইছি, একটা মানুষের জীবনের মূল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি, রাসূলুল্লাহর ভালোবাসা। একটা মানুষের জীবনের মূল সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচার মতো উপযুক্ত আমল করা। একটা মানুষের জীবনের সবথেকে দামি সম্পদ হলো আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক। একটা মানুষের জীবনের সবথেকে দামি সম্পদ হলো রাসূলুল্লাহর ভালোবাসা অর্জন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাইরে গিয়ে প্রকৃত সফলতা অর্জন করা যায় না। যদি বলেন আমি বলে দিতে পারি অতীতের কিছু ইতিহাস ঘটনা যেটা মানুষ জানতো না, আমার আল্লাহ 1000 বছর আগের ঘটনাগুলো কোরআনুল কারীমের মাধ্যমে আমার রাসূলুল্লাহর উপরে ওহী করে পৃথিবীর মানুষকে কিছু ঐতিহাসিক ঘটনা জানিয়েছে না জানায় নাই। পৃথিবীতে যদি সবথেকে দামি ইতিহাস থাকতে পারে, কোরআনুল কারীমের মতো এত দামি নিখুঁত ইতিহাস পৃথিবীর বুকে পাওয়া যায় না। দুনিয়ার মানুষের লেখা ইতিহাসে একটু ওলটপালট হতে পারে, বর্ণনায় বেশি কম হতে পারে। দুনিয়ার মানুষের লেখা ইতিহাস পরিবর্তন হয়ে যেতে পারে। আমার আল্লাহ যে প্রেরণ করা আসমানি কিতাব, ওই কিতাবে যে ঐতিহাসিক ঘটনা আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ব্যক্তি একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা ওয়ার্ডকে পরিবর্তন করে দিতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাযিল করেছি, আর আমি আল্লাহ দয়াময় হেফাজতের দায়িত্বটা নিজে গ্রহণ করেছি। যেটা বলেন না, অতীতের কিছু ঘটনা কোরআন শরীফ আল্লাহ দিয়েছে না দেয় না? এটা অতীতের ইতিহাস, অতীতের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, মুসলমানদের অবদানগুলোকে আজকে মুছে দেওয়ার চক্রান্ত চলছে না চলে না? হ্যাঁ গো দেন না। পৃথিবীর মানুষ সাক্ষী, মানুষ ইতিহাস রেখে আবার মানুষ ইতিহাসটাকে ওটা বেশি কম করে পরিবর্তন করে দেয়। কিন্তু আল্লাহর কোরআন যে ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করেছে, পৃথিবীর মানুষকে আমার পর্যন্ত কোরআনের বাণী দুনিয়া থেকে মুছে দিতে, ও থেকে ব্যক্তিগত মত ঢোকাতে পারবে না, কেউ শব্দ ছেড়ে দিতে পারবে না। হেফাজতের জিম্মাদারি কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি নাজিল করেছি কোরআনুল কারীমকে, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে এই কোরআন শরীফ থেকে একটা অতীতের চিত্র তুলে ধরি, তাহলে একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আজ থেকে কয়েক হাজার বছর আগে আল্লাহ দয়াময় হযরতে নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন না পাঠায় নাই? ওই মুসা আলাইহিস সালামের নাম আপনার জীবনের ঘটনা কোরআন শরীফে আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, সেই জামানায় ফেরাউন নামক একজন মিশরের জালেম বাদশা ছিল, তার নামটাও কোরআন শরীফ আল্লাহ দিয়েছে না দেয় না? দুনিয়া জমিনে আল্লাহ তাকে রাজত্ব দিলেন, প্রতিপত্তি দিলেন, সম্পদ দিলেন, মাল সম্পদ ক্ষমতা পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে ওই মানুষটা সীমা লঙ্ঘনটা লিমিট ক্রস হয়ে গেল। সে জনগণকে বলতে লাগলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। এই কথাটা কোরআন শরীফ আমার আল্লাহ অতীতের ঘটনা আমাদের জানিয়েছে না জানায় নাই? আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ইজ্জত দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে বেইজ্জতি করি। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ ইজ্জত ছিনিয়ে নেওয়ালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছিনিয়ে নেন। 2024 সালে আগস্ট মাসে
বিশেষ করে বাংলার মানুষ শুধু নয়, গোটা পৃথিবীকে আল্লাহর কোরআনের আয়াতের তাৎপর্য যেন আল্লাহ একবার পুনরায় হাতে কলমে বুঝিয়ে দিয়েছে। ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘটনাকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের কাছে একবার কোরআনুল কারীমের আয়াতের সঙ্গে হুবহু মিল করে তার প্রতিফলন ঘটিয়েছে না ঘটায় নাই? রাজত্ব যেতে কতক্ষণ লেগেছে? আধ ঘন্টা আগে জানতো না যে আমার রাজত্ব এইভাবে যাবে, জানতো? আল্লাহ যদি ছিনিয়ে নেয়, এক সময় মনে করতো শেখ হাসিনা বলতো যে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, মনে করতো ক্ষমতা আমার হাতে। কার হাতে? মনে করতো দেশের যা ক্ষমতা আমার হাতে, আল্লাহ যে সবথেকে ক্ষমতাশীল। আমার আল্লাহ চাইলে অল্প সময়ের মধ্যে ধারণা করতে পারবেন, আল্লাহ বেইজ্জতি করে লাঞ্ছিত করে দেবে। আল্লাহ পারে না? তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, বাদশাহী রাজত্ব দেওয়ার মালিককে আল্লাহ। ফেরাউনকে আল্লাহ রাজত্ব, বাদশাহী, প্রতিপত্তি ক্ষমতা দিল, কিন্তু সে এত বেশি সীমা লঙ্ঘনটা, বেশি লিমিট ক্রস হয়ে গেল। সে জনগণকে ক্ষমতা পেয়ে বলতে লাগলে আমি তোমাদের খোদা। আর এই কথাটা আল্লাহ কোরআন শরীফে দিয়েছে না দেয়নি? তার বাদশাহী, তার রাজত্ব, তার প্রতিপত্তি, বলুন তো দেখি ওই মানুষটা কি সফল মানুষ বলা যাবে? তার জীবনে বড় ঘাটতি ছিল, আল্লাহর সঙ্গে তার জীবনের কোন সুসম্পর্ক তৈরি হয়নি। আল্লাহর প্রেরিত পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের সুসম্পর্ক তৈরি হয়নি। দুনিয়ার রাজত্ব, দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা নিয়ে কি ওই মানুষটা নাজাত পেতে পারে? দেখতে যেমন হোক, কিছুই যদি না থাকে, ওই মানুষটার অন্তরের সঙ্গে যদি আল্লাহর সুসম্পর্ক হয়, ওই মানুষটার সঙ্গে যদি রাসূলুল্লাহ সুসম্পর্ক হয়, ওই মানুষটার থেকে দামি মানুষ আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। কেননা দুনিয়া আমরা ক্ষণিকের জন্য ধনী গরিব বিবেক বিবেচনা করি, আমি বড়, আমি রাজা, উনি ফকির, আমরা বিবেচনা করলেও কবরস্থানের ধারে গিয়ে দাঁড়াবেন, রাজার কবর 3.5 হাত আর ফকিরের কবরটাও 3.5 হাত। পৃথিবীর সেরা ধনীকে যেমন কাফন দেওয়া হবে, পৃথিবীর সেরা গরিবের কাফনটাও একই রকম হয় না, আলাদা হয়। ঠিক আছে, একই রকম হয় না, আলাদা হয়? একই রকম হয়। তাহলে তার জীবনে বড় ঘাটতি ছিল, আল্লাহর সঙ্গে তার জীবনের সম্পর্ক তৈরি হয়নি। ও রাজত্ব আর প্রতিপত্তির ক্ষমতাকে কি সফলতা বলা যাবে? তাহলে আমরা তো আমাদের পদ, নেতৃত্ব, সম্পদ, চাকরি, ব্যবসা, অর্থ, আমরা দুনিয়াদারি, এটা কি সফলতা মনে করছি কি করি না? কিন্তু আমাদের জীবনের বড় নেগেটিভ দিক, বড় ঘাটতি, আমাদের আল্লাহর সঙ্গে সুসম্পর্কের ভাটা পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বিচ্ছিন্নের পথে চলে গেছে। আমাদের এই জীবনের সঙ্গে আমাদের রাসূলের ভালোবাসাটা দুর্বল হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই জন্য আমাদের আমালে জিন্দেগিতে জানার পরে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। একটা মানুষ মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা করে যদি সুসাইড করতে পারে, আত্মহত্যা করতে পারে, আল্লাহকে ও নবীকে ভালোবেসে একটা মানুষ জান উৎসর্গ করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ সাহাবায়ে কেরামদের জীবন। কথা ঠিক না বেঠিক? তারা নবীকে ভালোবেসে জান দিয়েছে। আমরা পারি না? না পারি। আমরা একটা মানুষকে মাত্র 2 বছরের প্রেম ভালোবাসা করে তার জন্য একটা 18 বছরের ফুটফুটে তরুণ যুবক আর যুবতী, এরাও যদি জান দিতে পারে, তাহলে মানুষ যদি মানুষের জন্য পারে, আল্লাহর জন্য কেন পারবে না? কথা কি বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন? চলুন আমি আরেকটু গভীরে যাই, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। নমরুদের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ দয়াময় তাকে রাজত্ব আর প্রতিপত্তি দিলেন। সে ক্ষমতা পাওয়ার পরে, প্রতিপত্তি পাওয়ার পরে, দুনিয়ার মাল সম্পদের মালিক হওয়ার পরে অহংকারী হয়ে গেল। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর, অর্থাৎ অহংকার যে ব্যক্তি করে আমার আল্লাহ তাকে দুনিয়ায় বেইজ্জতি করে কি করে না? অহংকার পতনের মূল। এরকম একটা প্রবাদ বাক্য আছে না নেই? একটা মানুষের জীবন ধ্বংস করতে 3টি জিনিসটাই যথেষ্ট। যার ভিতরে 3টি জিনিস থাকবে ও ধ্বংস হয়ে যাবে, অহংকার, লোভ আর হিংসা। ও ভাইরা, বাবাজিরা, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানুষের জীবন ধ্বংস হওয়ার জন্য 3টি জিনিস যথেষ্ট, অহংকার, লোভ আর হিংসা। অতএব অহংকারী হয়ে গেল। এই নমরুদ ক্ষমতা পাওয়ার পরে নিজেকে এত ক্ষমতাশালী মনে করতে লাগলো, এ বলতে লাগলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ হলেন তিনি সৃষ্টিকর্তা, স্রষ্টার সঙ্গে সৃষ্টির
পৃথিবীর যুদ্ধ কোনোদিন সম্ভব নয়। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে রাজত্বর ক্ষমতা দিয়েছি, তোর সীমা লঙ্ঘন বাড়াবাড়িটা লিমিট ক্রস হয়ে গেছে, তোর বাড়াবাড়ি এমন পর্যায়ে চলে গেছে, তোর দুঃসাহসটা এত বেশি হয়ে গেছে, তুই বললি আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আমার আল্লাহ একটা খোঁড়া নেংড়া মশা দিয়ে তাকে অপমান অপদস্থ পৃথিবীর মানুষের কাছে করেছে না করে নাই? করেছে না করে? বাদশাহী রাজত্ব, এত বড় ক্ষমতা, ওই রাজত্ব ক্ষমতা বাদশাহী পদ অর্থ সম্পদ, এটাকে ওর জীবনের সফলতা বয়ে আনতে পেরেছে? জীবনে বড় ঘাটতি ছিল, কি ছিল? আল্লাহর সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। এই জীবনের বড় ঘাটতি ছিল। আল্লাহ প্রেরিত পয়গম্বর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। ছিল কি? আমাদের মনুষ্য জাতির জীবনের সবথেকে দামি সম্পদ, জীবনের সবথেকে দামি জীবন হলো ওই জীবন যার সঙ্গে আল্লাহর সুসম্পর্ক আছে, যার সঙ্গে নবীর ভালোবাসা আছে। কথা ঠিক না বেঠিক? চলুন আরেকটা দৃষ্টান্ত ধরি, একটু নেগেটিভ পজিটিভ ডাইনে বাই হিসাব করে বুঝিয়ে দিলে সহজে বুঝে আসে, ঠিক তো নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নেগেটিভ নেবেন না। আমি হিসাব করে কথা বলতে পছন্দ করি। আপনি ধনী হন অসুবিধা নাই, অর্থশালী হন অসুবিধা নাই, চাকরিজীবী হন অসুবিধা নাই, আপনি পৃথিবীর সেরা ধনী হলো ইসলাম আপনাকে আপত্তি করিনি, বরং আমি এখানে বসে দোয়া করব আল্লাহ আপনার আরো দিক। কিন্তু আপনার জীবনের সম্পর্ক আল্লাহর সঙ্গে দরকার আছে না নেই? রাসূলুল্লাহর ভালোবাসা দরকার আছে না নেই? আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার কোন নামী বংশের লোক ছিলেন না, দুনিয়ার কোন ভালো স্কুলে পড়ার সৌভাগ্য তার হয় না। ও ভাইরা বাবাজিরা, দেখতেও ভালো না, আজকে পশু হাটে গিয়ে গরু ছাগল ভেড়া কিনতে পাওয়া যায়। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনটা ছিল কৃতদাস গোলামী জীবন। আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে জাহিলিয়াতের যুগে বাজারে দাস-দাসী বিক্রি হতো, অর্থাৎ পয়সা দিয়ে মানুষকে দাস-দাসী হিসাবে কিনে আনতো। উমাইয়ার কিনে আনা গোলাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ দয়াময় আমার আপনার নবী দয়ার নবীকে নবুয়ত দিলেন। নবী আমার দ্বীনের প্রচার করতে শুরু করলেন। কলেমার বাণী পৌঁছে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে। তার অন্তরে ওই কালো মানুষটা, যাকে বাজারের থেকে মানুষ পয়সা দিয়ে কিনে এনেছিল, যার নামে 1 শতক জমি ছিল না। আমার আপনার পকেটে 100 টাকা যদি থাকে, অনেকের জন্য মনে হয় আমার কাছে 100 টাকা আছে, অন্তত মুহূর্তে 100 টাকার মালিক তিনি ব্যক্তিগতভাবে 100 দিরহাম অথবা 1 দিরহামেরও মালিক নয়। ওই কালো মানুষটা, যাকে কৃতদাস গোলাম হিসাবে মানুষ কিনে এনেছে, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই, যিনি 100 টাকার মালিক নয়, যিনি 1 শতক জমির মালিক নয়, তার জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহর সুসম্পর্ক তৈরি হয়ে গেল, আমার রাসূলুল্লাহ সম্পর্ক তৈরি হয়ে গেল। তিনি কলেমা পড়ে নিলেন, আল্লাহকে এত বেশি ভালোবেসেছিলেন, আমার রাসূলকে এত বেশি ভালোবেসেছিলেন, আল্লাহকে নবীকে মানার কারণে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। জানটুকু শুধু বেরিয়ে যেতে বাকি ছিল, এত কঠিন জুলুম অত্যাচার হলো। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আমার এই জীবনের জানের কোনো মূল্য নেই, যদি আমার এই জীবনের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়। আমার আল্লাহ থেকে আমি আমার জীবনের সঙ্গে আল্লাহ সম্পর্ক করেছি, এই সম্পর্কের থেকে আমার জানের দাম বেশি হতে পারে না। আমি আমার রাসূলকে নবী বলে মেনেছি, আমার জানের থেকে আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার সম্পর্কের মর্যাদাটা বেশি। জান দিতে প্রস্তুত ছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে প্রস্তুত ছিলেন না। ওই মানুষটার উপরে আল্লাহ দয়াময় খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। ওই কৃতদাস হিসেবে পরিচিত ওই কালো হাবশী বেলাল, যার জমিনে টাকা নেই, ওই মানুষটা জমিনে হাঁটতেন, আর তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে জান্নাতে শোনা যেত। জোরে বলেন না। মানুষ দেখতে যেমনই হোক, গরিব হোক, তাল পাতা ছাউনির নিচে থাক, ওর জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহ সুসম্পর্কটাই হলো মানুষের জীবনের সব থেকে দামি জিনিস। মানুষ জাতির জীবনে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমার হাবিবকে আমার রাসূলকে শ্রেষ্ঠ করেছেন। তার সঙ্গে ভালোবাসা অর্জন করা, তার সঙ্গে মহব্বত করা, এর থেকে দামি জিনিস মানুষের জীবনে আর কিছু হতে পারে না। দুনিয়ায়ও কাজে লাগে, কবরেও কাজে লাগে, আখিরাতের দিনেও কি গো
এই সম্পর্ক, আমরা তো মানুষ, আল্লাহর সৃষ্টি, তুচ্ছ কিছুই না। পৃথিবীর মানুষ অনেক কিছু মনে করে, মানুষ কিয়ামত পর্যন্ত একটা মশার ডানা আবিষ্কার করতে পারবে? জান না। কি আছে আমাদের, কি আমাদের আছে? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে গ্যারান্টিটুকু আমাদের কাছে নেই। কথা ঠিক না বেঠিক? তাহলে জীবনের সঙ্গে সব থেকে দামি জিনিস কি? আল্লাহর বান্দা, সুসম্পর্ক, নবী আর উম্মতের সুসম্পর্ক। আমরা ভুলে গেছি, আমরা মাল সম্পদ, অর্থ, দুনিয়াদারি, বাদশাহী, রাজত্ব, ক্ষমতা, পদ, এগুলোকে আমরা সাফল্য মনে করছি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা শারীরিক দিক থেকে সবল হলেও আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক দুর্বলতার কারণে, নবীর সঙ্গে উম্মতের ভালোবাসার সম্পর্কের দুর্বলতার কারণে আজ আল্লাহর হুকুমগুলো আমাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। সম্মানিত ভাইরা, চলুন ইমানি পাওয়ারকে একটু ডাইনে বাই মিলিয়ে দিয়ে আলোচনা, বুঝতে পারছেন তো? কি বুঝতে পারছেন? তাকবীর দেন তো, নারাই তাকবীর। আমি ভাইদেরকে সচেতন করে দেব, কমিটি ভাইয়ের আওয়াজ শুনছেন, আমার পরবর্তী বক্তা ভাইজানকে ফোন করেন, আমি কিন্তু 12টা পর্যন্তই থাকবো, কারণ একটা জায়গায় কথার খেলা হলে সমস্যা হবে। আমি আগেও, দু একদিন আগেও বলে দিয়েছি যে আমার পরবর্তী বক্তাকে বলে দেবেন যেন টাইম এসে যায়। যদি আমি আজকে খালি থাকতাম, 1 ঘন্টা থাকলে আমার অসুবিধা ছিল না, কারণ কোরআনের কথা বলছি, তো অসুবিধা কি আছে? যখন কোনো দিনে এমন একটা পরিস্থিতি থাকে, সবার জীবনে এরকম সময় থাকে না? ওই জন্য একবার কল করে নেন, 12টায় কিন্তু আমি ছেড়ে দেবো। সেখানে কথার খেলা ফলে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হওয়াটা, টাকা দিয়ে সম্মান কিনতে পাওয়া যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? যাই, যে কথা যতক্ষণ আছি, যে কটা কথা বলেছি আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে অনেক বড় জলসাকে, অনেক বড় আয়োজনকে, অনেক বেশি লোককে আমার কাছে বড় মনে হয় না। বাংলাদেশে যখন মাহফিলে যাই, সিরাজগঞ্জে মাহফিল করলাম, এদিকে উঠে পিছনে কতটা লোক ভালো করে বোঝা যায় না। কথা বোঝা যায়নি? মাঝে মাঝে খুব গভীর রাতে তাহাজ্জুদের রক্তে যখন কথা বলি, সামনে অল্প কিছু মানুষ বসে থাকলে না, কথা বলে একটা আলাদা শান্তি অনুভব হয়। কি হয় না? একটা গ্রাম যদি ছোট হয়, পাড়া যদি ছোট হয়, 4টে মানুষের যদি বসে হয়, ওখানে যদি কোরআন পৌঁছে, ওটাকে ছোট মনে করা যাবে? দুটো মানুষ যদি আল্লাহর জন্য বসে, আর আমার পৌঁছানো যদি আল্লাহর জন্য হয়, দুটো মানুষের কাছে দিন পৌঁছে দিলে এটাও একটা আলাদা শান্তি। কথা ঠিক না বেঠিক? জাস্ট এখানে আমরা অনেক বড় আর ছোট না, এখানে কোরআন বুঝতে এসেছি, আল্লাহর মহব্বতে, নবীর ভালোবাসা এসেছি, এইটুকু আমাদের কাছে বড়। কথা ঠিক না বেঠিক? চলুন একটু করে পর্যালোচনা করি, ইমানি শক্তিটা কি, ইমানি পাওয়ারটা কি, একটু করে আলোচনা দরকার আছে না নেই? যেটা বলেছি আমি, একটা মানুষের জীবনে সব থেকে দামি জিনিস আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। ক্যাটাগরি বুঝুন, সব থেকে সুসম্পর্ক বেশি ছিল আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীদের। কাদের? না, নবীদের যে ক্যাটাগরির ঈমান, সাধারণ মানুষের ঈমান ওই ক্যাটাগরির নয়। কারণ নবীদের সঙ্গে আল্লাহর যে সম্পর্কের মাত্রা, সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওই সম্পর্কের মাত্রাটা সম্ভব নয়, পসিবল নয়। কারণ নবীদের কাছে ওহী আসে। কি আসে? আল্লাহর সঙ্গে কখনো ডাইরেক্ট যোগাযোগ, কখনো ইনডাইরেক্ট যোগাযোগ। অর্থাৎ আল্লাহ কখনো জিবরাইল আমিন আলাইহিস সালামকে মারফত হিসেবে ব্যবহার করে নবীদের সঙ্গে যোগাযোগ রাখেন কি রাখেন না? এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদা, আমাদের ধারণা, নবীরা হলেন নিষ্পাপ। নবীরা হলেন নিষ্পাপ, নবীদের ভুল হয় না। নবীদের আমরা সাধারণ মানুষ যেভাবে ভুল করি, আমাদের ভুলটাকে ভুল বলা হয়, ওই চিন্তাধারা দিয়ে, ওই দৃষ্টিভঙ্গি দিয়ে নবীদের জীবনের কোনো ভুলটাকে ভুল বলা যায় না। এটা আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। আজ ভিন্ন দল মতের আকীদার মানুষ, উপর থেকে 2 ক্লাসের ছাত্রকে তো মাধ্যমের অঙ্ক বোঝা যায় না, মাদ্রাসার দরজা না দেখে লম্বা জামা পরে হুজুর হয়, তারাও বলছে নবীদের ভুল হয়, বলছে না? আমি যদি একটু গভীর আলোচনা যাই, আপনারা বুঝতে পারেন আমার আলোচনা কোন পর্যায়ে হচ্ছে। সম্মানিত ভাইরা, চলুন একটু ক্লিয়ার করি। সবথেকে আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক ছিল, বেশি সম্পর্ক ছিল, আল্লাহর সঙ্গে বেশি ভালোবাসার মহব্বত আমার রাসূলের। এতে সন্দেহ আছে? ইমানি সম্পর্কের খাতিরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু পাওয়ার, শক্তিশালী কিছু কাজ ইমানি সম্পর্কের, ইমানি পাওয়ারে করা যায়। পৃথিবীর বিজ্ঞান কিয়ামত পর্যন্ত ইমানি পাওয়ারে যেটা হয়, বিজ্ঞানের ক্ষমতা আবিষ্কারে সেটা সম্ভব। 2-4 দিন বাংলা পড়ে, 2-4 দিন বিজ্ঞানের আবিষ্কার নিয়ে গবেষণা করে, মাঝে মাঝে আল্লাহর কোরআন বুঝতে গিয়ে একটু মাথা ঘোরে। তার কথা বোঝা যায়নি? আমার রাসূলের থেকে বড় বৈজ্ঞানিক পৃথিবীতে হবে না, কোরআনের থেকে দামি কিতাব পৃথিবীতে হবে না। ঈমানি শক্তির ঊর্ধ্বে দামি শক্তি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। চলুন হাতে কলমে বুঝিয়ে দেই। পৃথিবীর বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবে? একটু হ্যাঁ হো দাম না, বারবার গিয়ে পিছলে পড়ছে, মানে সফল হতে পারিনি। আমার দেশের বিজ্ঞানের আবিষ্কার, চন্দ্রযান গিয়ে যদি চাঁদে পৌঁছায়, এটা আমার দেশের গর্ব হলে আমার কাছে ক্ষণিকের জন্য গর্ব। কথা ঠিক না বেঠিক? কিন্তু বিজ্ঞানের আবিষ্কার আর ইমানি পাওয়ার এক নয়। ইমানি পাওয়ার দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করা যায়। জোরে বলুন।
কে করেছেন? আল্লাহ করিয়েছেন। কিসের খাতিরে? সম্পর্কের খাতিরে। কিসের খাতিরে? সম্পর্কের খাতিরে। কিয়ামত পর্যন্ত কষ্টের কালে একজন বেঈমানের দ্বারা আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব হবে? সূর্য উদয় হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার হাবিবের খাতিরে, সম্মান আর তাজিমের খাতিরে, ভালোবাসার খাতিরে, সুসম্পর্কের খাতিরে পুনরায় আমার আল্লাহ ওই অস্ত যাওয়া সূর্যটাকে উদয় করে দিয়েছেন। যেটা বলবেন না? বলে দেবেন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে 4 দিন আলেমদের উপর তাকব্বরি করতে চায়, একটা বস্তা আলু পচে গেলে আলুটা ফেলে দেবেন, পুরো আলুর বস্তা ফেলে দিতে যাবেন না। আমার চালচলন, কথাবার্তা, আখলাক, আমল, জিন্দেগি আলেমের মতো না হলে আমার থেকে মুখটা ফিরিয়ে নেবেন, নবীর হাদিসের থেকে মুখটা ফেরাবেন না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কোরআনের শিক্ষার থেকে দামি শিক্ষা, কোরআনের কাবিনের জ্ঞানের থেকে দামি জ্ঞান আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কিছু হতে পারে না। দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার দেখে কোরআনের কথাকে তুচ্ছ মনে করলে ঈমানের 12টা বেজে যাবে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আল্লাহ সিস্টেমে সূর্য যেভাবে উদয় হয়, ওই উদয় অস্তমিত চলে যায়, অস্তমিত হওয়া সূর্যকে উদয় করতে পারবে? আল্লাহ সম্পর্কের খাতিরে রাসূলুল্লাহ দোয়া কবুল করে আল্লাহ উদয় করেছেন না করেননি? একটু হ্যাঁ গো দেন না। যদি বলেন নবীদের ঈমান পরবর্তীতে আমি আসি, আরো অবাক হয়ে যাবে। বিজ্ঞান কিয়ামত পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার করো, 200 বছর, 2000, 5000 বছর আগের মরে যাওয়া মানুষকে বিজ্ঞান যন্ত্র জ্যান্ত করে তুলতে পারবে? একটু হ্যাঁ গো দেন না। পারবে তুলতে? আল্লাহ পাক এক একজন নবীকে এক এক রকম মুজিজা দিয়েছিলেন, একাধিক মুজিজা দিয়েছিলেন। আমাদের নবীর আগে আল্লাহ পাক যে নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীর নাম হলো হযরত নবী সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম। কথা ঠিক না বেঠিক? তিনি পুরনো কবরের ধারে যেতেন, 2000-5000 বছর আগের পুরনো কবর, শুধু বলতেন কুম বিইজনিল্লাহ, আমার আল্লাহ 2000 বছর আগের ওই কবর জগতের মরা মানুষটাকে, মাটির সঙ্গে মিশে দেওয়া মানুষটাকে পুনরায় জীবিত জিন্দা করে ওঠাতেন। জোরে বলবেন না? দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেবেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের খাতিরে দুনিয়ায় যেটা সম্ভব, বিজ্ঞানের ক্ষমতাটা কিয়ামত পর্যন্ত পসিবল নয়, সম্ভব নয়। কথা কি বুঝতে পারছেন? ঠিক এই ওয়াজ 50,000 টাকায় পাবেন না। রাগ করছেন নাকি? দু একজন মানুষ টাকা দিয়ে বলে, হুজুর টাকা লাই কেন? টাকা দিয়ে ওয়াজ কেনা যায় না? কি আপনাদের টাকা দিয়ে ওয়াজ কেনা যায়? কোরআন বিক্রি হয়, হাদিস বিক্রি হয়। রাগ করছেন মনে এমন কথা নাকি? চলুন, এটা তো নবীদের ক্যাটাগরি ঈমান বললাম, এটা বড় বড় ঘটনা বললাম। এক ধাপ আগে আসি, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, আরেকটু ক্লিয়ার হবে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহুকে জঙ্গলের বাঘেদের সামনে হাত পা বেঁধে ফেলে দিলেও জঙ্গলের বাঘ খেয়েছিল। একটু হ্যাঁ দেন না, একটু জোরে বলেন না। নদীতে সাগরে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দেবে, নদীর মাছগুলো কি খেয়েছিল? হ্যাঁ দেন না। জীবনে কি ছিল? কোটি টাকার ডিগ্রিটাই বেঁচে যায়নি, পিএইচডি সার্টিফিকেট দিয়ে বেঁচে যায়নি, ওর জীবনে অর্থ সম্পদের দায় দিয়ে বেঁচে যায়নি। জীবনে বড় সম্পর্ক ছিল আল্লাহ আমার কাছে আপন, রাসূল আমার কাছে আপন। জঙ্গলের বাঘ, পৃথিবীর মানুষ বৈজ্ঞানিক আবিষ্কার করে জঙ্গলের বাঘকে সহজে তাবে করতে পারবে না। ওকে কষ্ট দিয়ে তাবে করা যায়, মেডিসিন দিয়ে তাবে করা যায়। যেভাবে একজন আল্লাহওয়ালা একজন সাহাবীর কাছে একটা বাঘ তাবে হয়, ওইভাবে বিজ্ঞান তার যন্ত্র দিয়ে ওইভাবে তাবে করতে পারবে? কি গো, বিজ্ঞানের ক্ষমতা বড় না ঈমানের ক্ষমতা বড়? একটু হ্যাঁ দেন না। আরেকটু গভীরে যাব। আমাদের বসিরহাট এরিয়া তো সাব ডিভিশন লোকসভা সব বসিরহাট গ্রামটা আমার শান্তা। তো এই বসিরহাটের জমিনে আস্তানা রোডে একটা আল্লাহর ওলির মাজার আছে, যার নাম হলো হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। কথা কি বুঝতে পারছেন? তিনি তখন ওই যে 22 জন আউলিয়া চলে এসেছিলেন দিনের খেদমত নিয়ে ভারতবর্ষে, তাদের মধ্যে উনি একজন। ইতিহাস বলছে তাদের মধ্যে উনি একজন। তো তখন বসিরহাট জমির কোথায় এত শহর জঙ্গল, সব মানে ঘনবসতি এমন ছিল না, ফাঁকা ফাঁকা ময়দান। তিনি ওখানে এসে আস্তানা করেছিলেন। এটা জঙ্গলের বাঘ যেখানে যেতেন সাথে সাথে যেতেন, যেখানে যেতেন বাঘের উপরে সাওয়ার হতেন। তিনি ওসিয়াত করে গিয়েছিলেন, আমার মরণের পরে বাঘটা যদি মারা যায় আমার কবরের পাশে কবর দিও। যেদিন আল্লাহর ওলি মারা গেলেন সেদিন বাঘটাও মারা গেলেন। আজও যাবেন বসিরহাট টাউনে আস্তানা রোডে হযরত শাহ আলী রাহমাতুল্লাহর মাজার শরীফের পাশে এই বাঘের মাজারটা আছে। এগুলো মিথ্যা না সত্য? একটু হ্যাঁ দেন না। বিজ্ঞানের ক্ষমতা আলাদা, বিজ্ঞান আবিষ্কার আলাদা, আর ঈমানি পাওয়ার, ঈমানি শক্তিটা আলাদা। ওর জীবনের সঙ্গে হয়তো অনেক অর্থ ছিল না, হয়তো বড় নেতা ছিল না, হয়তো দুনিয়ায় কোটি কোটি টাকার সম্পদ ছিল না, তার জীবনের সবথেকে দামি সম্পদ ছিল আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক, নবীর সঙ্গে তার গভীর ভালোবাসা। কথা ঠিক না বেঠিক? আরেকটু ধাপে আগে আসবে, যেটা তো আল্লাহর ওলিদের সাহাবাদের ঈমান বলেছি। আজও দুনিয়া জমিনের সংখ্যায় কমে গেল, খাঁটি ঈমানদার আছে না নেই?
তবে এই বিগত 50 বছর আর আজকের চিত্র, এই সময় 50 বছরের ব্যবধানে অনেকটা আপ ডাউন হয়ে গেছে। এটা একটা হাতে কলমে বুঝিয়ে দেয়, সময় তো হয়ে আসছে। আজ থেকে 50-60 বছর আগের খবর, আমি তো আমার বয়স মানে 38 এভারেজ হবে, কম বেশি হবে। তো আমার বয়সের অনেক ঊর্ধ্বে বয়স্ক মানুষ আপনারা আছেন না? আমার আগের যেমন জন্মের আগের ঘটনা আপনারাই ভালো জানবেন। একটা সময় কখনো কখনো আল্লাহ অসন্তুষ্ট হয়ে, নারাজ হয়ে, মানুষের উপরে অসন্তুষ্ট হয়ে অনাবৃষ্টি দেয়, খরা হয়ে যেত না? কি হতো? ওই ময়দানে গিয়ে তালপাতার ছাউনির নিচে বসবাস করা মানুষগুলো, ভুট্টা চেয়ে খাওয়া মানুষগুলো, তারা বন্ধনের লোন খুঁজিনি। কি গো, মরে গেছে, মরে যাবো তো মিথ্যা সাক্ষী দেবো না, তোর টাকা তুই নিয়ে যা। এখন তো 500 টাকা ইমান বিক্রি হয়, 500 টাকা দিলে মিথ্যা সাক্ষীর জন্য রেডি হয়ে যায়। এখন তো মানুষের লোকের পা চেটে চেটে বড় হয়, কথা মনে বোঝা যায় না। ইমানদার মানুষের কাছে তার নীতি নৈতিকতার আদর্শ বিক্রি করে না, কথা ঠিক না বেঠিক? তখন মানুষ ভুট্টা, গম মানুষের কাছে ফ্যান চেয়ে রেখেছে, কিন্তু বন্ধনের ব্যাংক খুঁজিনি আর হারাম জিনিস ভক্ষণ করিনি। আল্লাহ কখন অনাবৃষ্টি দিয়েছে, তাদের মনের মধ্যে অগাধ আত্মবিশ্বাস ছিল, আল্লাহর কাছে গিয়ে ময়দানে গিয়ে দোয়া চাইলে, নামাজ পড়ে আল্লাহ রহমতের পানি দেবে। জোরে বলুন না। পানি সাথে করে ফিরেছিল না ফিরিনি? ওই যে গেছে কানতে কানতে ময়দানে, আল্লাহ রহমতের পানিটা সাথে করে নিয়ে ফিরেছে, কথা ঠিক না বেঠিক? একটা মানুষ যদি সাধারণভাবে লম্বা হয়, চোখের ডিস্টেন্স 5 থেকে জমিনের থেকে দূরত্ব এভারেজ 5 ফুট হয়, বসে বসে দোয়া করলে ওই মানুষটার চোখ আর জমিনের দূরত্ব এভারেজ 3 ফুট হয়। একজন ঈমানদার যদি আল্লাহ না করো, আল্লাহ আযাব গজব না দেন, আল্লাহর কাছে এই দোয়া করি, যখন আমার আল্লাহ কখন অনাবৃষ্টি দেয়, একজন ঈমানদার যখন আল্লাহর কাছে দোয়া চায়, ওই মানুষটা দাঁড়িয়ে দোয়া চাইলে ওর চোখ আর জমিনের দূরত্ব এভারেজ 5 ফুট, বসে দোয়া চাইলে ওর চোখ আর জমিনের দূরত্ব 3 ফুট। এই চোখের পানিটা 5 ফুট আর 3 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানিটা জমিনে এসে যায়। জোরে বলুন, জোরে বলা যায় না? এটা প্রাণ খুলে হয় না? এটা কি পাওয়ার? এটা হাগু দেন না। তুমি ঘুষের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে, অবৈধ অর্থ নিয়ে তুমি এসি রুমে থাকো, পৃথিবীতে সোনার খাটে ঘুমাও, সবথেকে উন্নত মানের খাবার খাও, সবথেকে বিদেশি দামি পোশাক পরো, ওই পোশাক পরে তোমার মূল্য আল্লাহর কাছে নেই। তোমার জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহর যদি সম্পর্ক থাকে, আলপাতার ছাউনিতে ঘুমাও, ভ্যান চালিয়ে রুজি রোজগার করো, তোমার জীবন জিন্দেগির সঙ্গে আমার রাসূলুল্লাহর আদর্শ যদি রাসূলুল্লাহর মতো আদর্শ হয়, তোমার জীবনের সঙ্গে নবীর সম্পর্ক, আল্লাহর সম্পর্কের গভীরতা হয়, তোমার ওই চোখের পানিটা 5 ফুট আর 3 ফুট নিচে পড়ার আগে তোমার ওই চোখের পানির ওসিলায় আল্লাহ আসমান থেকে রহমতের পানি জমিনে আগে পাঠায়। যদি বলবেন না, আমরা মূল্যায়ন করিনি, যার টাকা আছে সে বাবু। অবশ্যই বাবু, অবশ্যই ধনী বলে কোনো আঘাত দিচ্ছি না, তাকে ছোট করছি না। 10 জন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 2 জন ছিলেন শ্রেষ্ঠ ধনী। 10 জন আশারায়ে মুবাশশারা এই জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জনের একটা লিস্ট আছে না? নেই? আছে না? এর মধ্যে 2 জন ছিলেন অত্যন্ত ধনী। একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের অর্থ সম্পদ, তাদের প্রতিপত্তি, তাদের দুনিয়ার এত সম্পদের মালিকানা, তারা তাদের সম্পদের জায়গা ছিল, আল্লাহ রাসূলের সঙ্গে তাদের জীবনের সম্পর্কের ঘাটতি। আজ কিছু মানুষ টাকা হয়ে গেছে, আগে বিড়ি খেতে এখন সিগারেট খায়। আজটা আপডেট হয়ে গেছে, এখন ছেলে মেয়ে ইংরেজি বাংলা পাইল করে বলছে, আগে বাংলা খেতে এখন পয়সা করে ইংলিশ চালায়। এখন তো আপডেট। কি ডাক করছেন নাকি? এখন পয়সা হয়ে গেলে মনে করে মসজিদে এসি কেনার পয়সা দিয়ে দেবো, কিন্তু মসজিদে যাব না। মসজিদে মার্বেল বসিয়ে দেবো, কিন্তু ফজরের সময় মসজিদে হাগু দেন না। রাগ করছেন মনে আমার কথা? পয়সা দিয়ে ওয়াজ কিনতে পারবেন না। আমি আবারও বলছি, পয়সা দিয়ে ওয়াজ কিনতে পারবেন না। রাগ করলেন মনে নাকি? কষ্ট পেলেন? কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? চলুন ইমানের কথা বলছি তো, সময় আর 5টা মিনিট আছে, আমি আরেকটু আগে যাই। যদি ভাইজান হুজুর না আসে, অন্তত ইমাম সাহেব কানেন, বিশ্বাস করুন আমি কথার খেলাপ করতে পারবো না। ডাক করেন না? আবার আল্লাহ ভালোবাসা থাকে। হুগলি জেলার মানুষের সঙ্গে আমার ভালোবাসা আছে, আর আমি হুগলি জেলারই পাগল। কেন? আমি আল্লাহকে রাসূলকে ভালোবাসলেও আমরা আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ। কি গো, আমিও ফুরফুরা আমার হুজুর কেবলাকে আমি পীর বলে মেনেছি, এটাও ভালোবাসার জায়গা, এটাও ভালোবাসার জায়গা। আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। সম্মানিত ভাইরা, সামনে বলা ভালো না পিছনে বলা ভালো? কি রাগ করছেন নাকি? এবারে বলুন, এই যে ক্যাটাগরির ওয়াজটা করছি, এই সুর টানটা বড় না ওয়াজটা বড়? কথা মনে বুঝতে পারছেন না? শুধু আওয়াজ দিয়ে উড়িয়ে দেওয়া যায়, আওয়াজ দিয়ে উড়িয়ে দেওয়া যায়। আর কোনো একটা কথা বলি, 5 মিনিট সময়, একটু 2 মিনিটে দুটো কথা বলে দেই। বলুন, আমরা মুসলমান, আর ইরাকের মানুষ মুসলমান আছে না নেই?
সিরিয়া, ফিলিস্তিন, আমেরিকায় মুসলমান আছে না নেই? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই না, হাগু দেন না। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরের কি ভাই ভাই। ফিলিস্তিনের মুসলমান কষ্ট পায়, কয়েক হাজার কিলোমিটার দূর থেকে এই মুসলমানের মনে কষ্ট হয়, কিসের কারণে? ইমানদার 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 ভাই ভাই, ওর অন্তরে ঈমান আছে আর আমার অন্তরে ঈমান আছে বলে ওই ভাইটার জন্য আমার কষ্ট হয়। দুনিয়ার বিজ্ঞান এখান থেকে বসে উপকার করতে পারবে না। একজন ইমানদার চোখের পানি ফেলে দিলে আল্লাহ খুশি হয়ে ইমানদারের আল্লাহর সঙ্গে সুসম্পর্কের ওসিলায় আমার নবীর ভালোবাসার খাতিরে এই চোখের পানি আল্লাহ কবুল করে এর প্রতিফলনটা ওখানে বাস্তবায়ন হয়। জোরে বলবেন না? এটা দুনিয়ার উপর জগতের কথা বলে, সেটা আধ্যাত্মিকতা যায় শেষ, তো আরো বলা যাবে এটা শেষ। আমরা তো আধ্যাত্মিক বা ইলমে তাসাউফের জগৎকে বিশ্বাস করি। এখন বর্তমান ইয়াং জেনারেশন কিছু আলেম, এরা অল্প জ্ঞানে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, এরা ইলমে তাসাউফ আধ্যাত্মিক জগৎটাকে উড়িয়ে দিতে চায়, কিন্তু হুগলি জেলার মানুষকে ভুল বোঝাতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সুফি জঙ্গল মানে আল্লাহর ওলিদের আস্তানা ছিল, আল্লাহর ওলিদের মনে হয় এই তো কয়েক এখান থেকে পাশেই আল্লাহর ওলিদের আস্তানা ছিল, যতটুকু আমার ইতিহাস জানা আছে। অতএব এখানে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে যে শিক্ষা পাওয়া যায় এটা ইলমে তাসাউফের শিক্ষা। ঈমানটা আরো নিখুঁত আর মজবুত হয়। কথা ঠিক না বেঠিক? ঈমানটা আরো বিশুদ্ধ করা যায়, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক আরো গভীরতা হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়ার মানুষ যন্ত্র আবিষ্কার করে বিজ্ঞান দুনিয়ার উপরের জগতের বেঁচে থাকা মানুষের উপকার করতে পারবে, মরে যাওয়া মানুষের উপকার করতে পারবে? একটু হ্যাঁ বুঝান না। মরে যাওয়া মানুষের উপকার করতে পারবে না, কশ্চিন কালে পারবে। দুনিয়ার ঈমানি শক্তির কারণে আধ্যাত্মিক জগতে যারা পণ্ডিত হয়েছেন আল্লাহ পাক তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। ওই ঈমানদারটা চাইলে একটা কবর জগতের মানুষের সঙ্গে আধ্যাত্মিকতার ভিতর থেকে কথোপকথন করতে পারে। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন দুনিয়ার কোন 200 বছর আগে 500 বছর আগে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, আল্লাহর ওলির মাজারে গিয়ে সালাম দিয়েছেন, ওই সালাম দিয়ে শুধু সালামের উত্তর আসেনি, কথোপকথন হয়েছে না হয়নি? কিসের খাতিরে? ঈমানের খাতিরে। শারীরিক শক্তিও দরকার, ঈমানি শক্তিও দরকার। বাবাজির আলোচনা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জীবনে ঘাটতি কি? পারবো না এরকম হুকুম আল্লাহ দেয়নি। আমরা শারীরিক দিক থেকে অপারক নয়, আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ এবং রসুলের জন্য আমাদের কষ্ট হয় না। আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিলে, রসুলের আদেশ ছেড়ে দিলে আমাদের মনে কষ্ট হয় না। তার মানে কি? আমরা আমাদের মতো চলি, আল্লাহ যা মনে করে করুক। নবীর প্রতি আমার ভালোবাসা থাকার না থাকা ওটা আমার কাছে বড় নয়। আমার চিন্তাধারা, আমার সিদ্ধান্ত, আমার চলা আমার কাছে বড়। এই চিন্তাধারার কারণে আমাদের জীবনে ঘাটতি। কথা ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চায় তো আমাদের জীবনের আমল, ঈমান আমলের উন্নতি হবে ইনশাআল্লাহ। ভাষায়, ভঙ্গিতে, কথায়, শব্দ চয়নে যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। কষ্ট পেলেন নাকি? রাগ করলেন? আমিও যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। বিশেষ করে আমার যে ভাইটার সঙ্গে কথা হচ্ছে, যিনি আমাকে দাওয়াত করেছেন, আফসোস হচ্ছে একটা তিনি আজকে এখানে নেই। তারপরেও আলহামদুলিল্লাহ তিনি বাড়ি থাকলে খুশি হতেন। এই গ্রামবাসী, মহল্লাবাসী যারা কমিটি আয়োজক একটা সময় ছিলেন তারাও চলে গেছেন, একদিন আমরাও চলে যাব। আল্লাহ চায় তো পরের জেনারেশন আবার হাতে হ্যান্ডলিং ধরবে। যারা চলে গেছেন আল্লাহ তাদের মাগফিরাত করে দেন। যারা এই গ্রামের মানুষ আজ দেশ বিদেশে আছেন, আমার ভালোবাসার মানুষ সহ গ্রামবাসী যারা আছেন, আল্লাহ তাদের সবাইকে ভালো রাখেন, তাদের উদ্দেশ্যকে আল্লাহ কবুল করেন, তাদের হালাল রুজিতে আল্লাহ বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ শিফা দেন, আমাদের সবাইকে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।